আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি ক কেমিস্ট্রি ব্যাচের ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে। আজকে আমরা ওরিয়েন্টেশন লাইভ করব। ওরিয়েন্টেশন লাইভ টোটালি একটা গাইডলাইন সেশন হয়। এখানে আগামী 3 মাসের জার্নি তুমি ঠিক কিভাবে কাটাবা, কি করবা, কিভাবে পড়াশোনা করবা, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই একটা 1 ঘন্টার ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে সব কিছু নিয়ে আলোচনা করব। এবং তুমি হচ্ছে যে আমাদের ব্যাচের সাথে যুক্ত যারা হয়ে গেছো তারা কিভাবে ক্লাস করবে, আমরা কিভাবে পড়াবো, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে আমরা একদম খোলাসা করব। ডিটেলস তোমাদের যত প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর দেওয়ারও চেষ্টা করব একদম ধাপে ধাপে। সো যারা যারা আমাদের সাথে এই ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে যুক্ত হয়েছে তোমাদের সবাইকে স্বাগতম। অলরেডি আমরা কেমিস্ট্রি কোর্সে 250+ স্টুডেন্ট নিয়ে শুরু করছি আমাদের কোর্স। 250+ স্টুডেন্ট নিয়ে শুরু করছি আমাদের কোর্স। আমার কোর্সে জেনারেলি এরকম হয়, উদ্ভাসে সবাই ক্লাস শুরু করে বুঝে না, তারপরে হচ্ছে যে বিভিন্ন টাইপের প্রবলেম ফেস করে, তারপরে ফার্স্ট উইকের পরে যে আমার কোর্সে এনরোলমেন্ট বাড়ে। বাট এবার শুরুতেই আমরা 250 স্টুডেন্ট নিয়ে আমার একক ব্যাচে ভর্তি হয়েছি। সো এটা একটা ভালো নাম্বার এবং একটা বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্ট আমাকে ভরসা করে, এই জন্য আমরা 250 স্টুডেন্ট নিয়ে একসাথে ক্লাসটা শুরু করতে পারছি। এছাড়া আমি ফিজিক্স সেন্টার্সেও এই সেম ক্লাস নিচ্ছি। ওখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4 সাবজেক্টের ফুল কোর্সে ওখানে আমাদের সাথে অলরেডি 1800 স্টুডেন্ট যুক্ত হয়েছে। সো সামনে আরও বেশি হবে, ওটা যেহেতু ফুল কোর্সে যুক্ত হওয়ার চান্স অনেক বেশি। তোমরা যারা হচ্ছে আমার সাথে এখানে যুক্ত হয়েছো, আমরা এখানে যা পড়াবো ওখানেও তাই পড়াবো, কোনো ব্যাপার না। সেম কন্টেন্ট, সেম ক্লাস, সেম এনার্জি, ক্লাস সংখ্যাও সেম। ইনশাল্লাহ একটা বেস সাপোর্ট দেওয়ার জন্য আমরা এই ক্লাসগুলোতে তোমাদেরকে মানে আমি একদম মানসিকভাবে ওই লেভেলের প্রস্তুত। এইবার অ্যাডমিশন টেস্টে আমি শুধু ভার্সিটি ক নিয়ে কাজ করব এবং তোমাদেরকে একটা বেস্ট সাপোর্ট দিব। তো মোটামুটি সব মিলাই আজকে তোমাদের সাথে আমার যেহেতু প্রথম তোমাদের সাথে আমার লাইভ, এই লাইভে তোমাদের যত টাইপের জিজ্ঞাসা আছে, তোমাদের মনে যা যা আছে, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্টগুলো আমি শেষের দিকে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তার আগে আমি তোমাদের জন্য যেই গাইডলাইন পুরা একটা রোড ম্যাপ তৈরি করে রাখছি, তোমাদের মনে যত টাইপের প্রশ্ন আসতে পারে, যে অ্যাজাম্পশনগুলো আমার আছে, সেই অ্যাজাম্পশনগুলো আমি আস্তে আস্তে শুরুর দিকে আগে বলার চেষ্টা করব। সো আমরা দেরি না করে শুরু করি। আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করব, অনেক বেশি কথাবার্তা বলবো না। যেই কথাবার্তাগুলো বলবো টু দ্য পয়েন্টে বলবো, একদম টু দ্য পয়েন্টে তোমাদেরকে গাইড করার ট্রাই করব। ওকে, চলো আমরা শুরুতেই দেখি আমাদের মনে কি প্রশ্ন আসতে পারে। আমরা শুরুতেই দেখব যে আমাদের ক্লাস কতগুলা হবে। দেখো, আমরা টোটালি ভার্সিটি ক কেমিস্ট্রি এই কোর্সে উদ্ভাসের যে রুটিনটা আছে সেটা ফলো করব। কেন? কারণ হচ্ছে তুমি পরীক্ষা দিবা আমাদের ক্লাস করে উদ্ভাসের সাথে। উদ্ভাসে অনলাইন বলো অফলাইন বলো, এই জায়গাগুলোতে তুমি উইকলি এক্সাম দিবা। এক্সাম তোমার টোটাল অ্যাডমিশন জার্নিতে মাস্ট। সো উইকলি এক্সামগুলো দিবা একটা চ্যাপ্টারের উপর উদ্ভাসের কোশ্চেন যথেষ্ট পরিমাণ হার্ড হয়। আমার চ্যালেঞ্জ এটাই থাকবে, তোমাকে একদম এমনভাবে ক্লাসগুলোতে প্রিপেয়ার করা যাতে তুমি উদ্ভাসের এক্সামগুলোতে ভালো করতে পারো। ঠিক আছে? এই জন্য আমরা একদম সেম উদ্ভাসের সিকোয়েন্সে আগাবো। আমি ট্রাই করবো একটু আগে যাইতে, উদ্ভাসের ক্লাসগুলোর একটু আগে যাইতে, যাতে কখনো আমরা উদ্ভাস থেকে পিছিয়ে না পড়ি। একদম সেম টাইমে শেষ করি, আগে শেষ করি, যেন পিছিয়ে না পড়ি। তো শুরুতেই আমরা উদ্ভাসের রুটিন ওয়াইজ পরিমাণগত রসায়ন দিয়ে শুরু করব। আগামীকালকেই সন্ধ্যা 7টায় আমাদের প্রথম ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং পরিমাণগত রসায়নে আমরা টোটাল 4টা ক্লাস নিব। পরিমাণগত রসায়নে আমরা টোটাল কয়টা ক্লাস নিব? 4টা ক্লাস নিব। অনেক বড় চ্যাপ্টার, অনেক ম্যাথ, অনেক এমসিকিউ। আমরা এখানে দেখা যাচ্ছে যে ক্লাসেই এমসিকিউ সলভ করব 150-র উপরে। তো আমাদের বেসিক শিখে 150 এমসিকিউ সলভ করতে মোটামুটি 8 ঘন্টা মতো সময় লাগবেই। 4টা ক্লাসে 2 ঘন্টা করে 8 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা লাগবে। তো এইভাবে আমরা পরিমাণগত রসায়নের স্লাইড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সাজিয়ে রাখছি। ইনশাআল্লাহ তোমরা ওই লেভেলে এই জিনিসটা পড়তে পারবা। সেকেন্ড আসবে হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এটার উপর আমরা একটা ক্লাস করব। উদ্ভাসের ফার্স্ট উইকে আমাদের এটা দেয়া আছে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের উপর একটা ক্লাস করব। উদ্ভাসের ফার্স্ট উইকের উইকলি তোমরা এই 2টা চ্যাপ্টারের উপরে পাবা। এরপরে আসবে হচ্ছে রাসায়নিক পরিবর্তনে আমরা 4টা ক্লাস করব। 4টা ক্লাস মোর দ্যান এনাফ, এখান থেকে যা আসে, যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং কভার করার জন্য। সো এরপরে থার্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন আছে। এই মাসের মধ্যে আমাদের এই 3টা চ্যাপ্টার কভার হয়ে যাবে। আগস্টের মধ্যে আমাদের এই 3টা চ্যাপ্টার কভার হয়ে যাবে। সেপ্টেম্বরে যে আমরা গুণগত শুরু করব, গুণগত ফার্স্ট উইকে আমাদের 4টা ক্লাস হবে। 4টা ক্লাসে গুণগতর ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। সেকেন্ড উইকে যে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, সেখানেও আমাদের 4টা ক্লাস হবে। সব মিলাই আমরা 32টা মতো ক্লাসে
30 থেকে 32টা মতো ক্লাসে পুরাটা কভার করব। যদি একটা ক্লাস বাড়ানো লাগে, একটা বা দুইটা ক্লাস বাড়ানো লাগে, সেটা আমাদের জৈব যৌগে লাগতে পারে। জৈব যৌগে আমরা 5টা ক্লাস রাখছি, যেহেতু এবার আমাদের ফুল সিলেবাসের ক্লাস এবং 2 ঘন্টা করে নিলে মোটামুটি আমাদের 10 থেকে 12 ঘন্টার মধ্যে জৈব যৌগটা কভার হয়ে যাবে একদম ডিটেলসে, মানে উইথ এমসিকিউ সলভ, এমসিকিউ ট্রিক, টু দা পয়েন্টে যা যা লাগবে সবকিছু সহ আমাদের কভার হবে হচ্ছে 6টা ক্লাসে বা 7টা ক্লাস লাগতে পারে 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমাদের কভার হয়ে যাচ্ছে। সর্বোচ্চ গেলে 12-13 ঘন্টা লাগতে পারে, এর বেশি আমাদের লাগবে না। ঠিক আছে, একদম লাস্টে যে আমরা অর্থনৈতিক রসায়ন পড়াবো, অর্থনৈতিক রসায়ন এক ক্লাসেই পড়ানো যায়, তারপর আমি 2টা ক্লাস রাখছি। যদি আমরা মোটামুটি মনে করি যে জৈব যৌগে আমাদের বেশি লাগতেছে, অর্থনৈতিক রসায়নে আমরা এক ক্লাসে কভার করব। অর্থনৈতিক রসায়ন থেকে তুমি একটা এমসিকিউ পাবা, সর্বোচ্চ গেলে 2টা। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ক্লাসেই এটার একদম টু দা পয়েন্টে সবকিছু কভার করায় দেওয়া যায়। ইভেন আমি এইগুলা স্লাইড এমনভাবে পড়াই, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, এগুলা স্লাইড আমি এমনভাবে পড়াই, স্লাইড এমনভাবে গোছাই দিই, এই স্লাইড দেখলেই তোমার আর বই খোলা লাগবে না। এমনভাবে আমি দেখানোর চেষ্টা করি যে স্লাইডে ইচ অ্যান্ড এভরিথিং আমি কভার করায় রেখে দেওয়ার চেষ্টা করি, যে যাতে তোমার স্লাইডই ইচ অ্যান্ড এভরিথিং হয়, এটাই এনাফ থাকে। তুমি স্লাইডই 5-6 বার পড়বা, ইনশাল্লাহ তুমি কভার করতে পারবা। আমাদের সাথে একজন ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে, আপনার ক্লাসগুলার টার্মগুলো, হ্যাঁ যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের ইংলিশ টার্মগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সাথে সাথে বলে বলে দিয়ে যাওয়ার, কোনো সমস্যা নেই, তোমার চিন্তা করা লাগবে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যাতে তোমার কাছেও বোধগম্য হয় ইংলিশ ভার্সনের টার্মগুলো বলে বলে দিয়ে যাওয়ার। তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিবা, তোমাদের মধ্যে অনেকে ভার্সিটি কোর্সে ভর্তি হয়েছো, বাট অনেকেই দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা এমন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা যেখানে তুমি হচ্ছে যে ইংলিশ টার্ম থেকেই পরীক্ষা দিবা, তো কভার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, বলছে ভাই সাস্ট কভার হবে? 100% কভার হবে। আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে ডিইউ এবং সাস্টকে কেন্দ্র করে, ডিইউ এবং সাস্টকে কেন্দ্র করে। ডিইউকে টার্গেট করলে, আমরা ডিইউকে টার্গেট করলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি, জেএনইউ, জিএসটি, এগ্রি, তারপরে হচ্ছে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে সব কভার হয়ে যায়। সাস্টকে টার্গেট করলে আমরা হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি, যশোর বিজ্ঞান প্রযুক্তি, এই ইউনিটের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি সব কভার হয়ে যায়। আমরা মেইন টার্গেট করবই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং সাস্ট, এই দুইটাকে টার্গেট করে আমরা এমনভাবে ইফোর্ট দিব কেমিস্ট্রিতে যাতে আমাদের ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যারা আমার সাথে এই শুরু করতেছো, আগামী 3 মাসে আমরা কেমিস্ট্রি এমনভাবে পড়বো, আগামী 3 মাসে আমরা কেমিস্ট্রি এমনভাবে পড়বো, এরপরে যত ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা দেখবা এই ক্লাসগুলাই তোমার বেসমেন্ট, এই ক্লাসের বাইরে কিছু লাগতেছে না। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যারা এই ধরো আমাদের এই কোর্সে যারা পড়তেছো, এই কোর্সে যারা ভর্তি হইছো, এই ক্লাসগুলো তোমার এমন বেসমেন্ট তৈরি করে দিবে যে এরপরে তুমি যত ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ দেখবা কোনো জায়গাতে তোমার এই ক্লাসের বাইরে কিছু লাগতেছে না। ম্যাক্সিমাম জিনিসপত্র, মোস্ট অফ দ্য থিং তুমি এই ক্লাস থেকেই কভার করে ফেলতে পারতেছো, তোমার প্যারা হবে না কোনো। ওকে, আচ্ছা এবার আসো পরিবেশ রসায়নে আমরা 3টা ক্লাস করব। পরিবেশ রসায়নে 3টা ক্লাস মোর দ্যান এনাফ। তড়িৎ রসায়নেও 3টা ক্লাস মোর দ্যান এনাফ। আগে আমরা তড়িৎ রসায়নে 2টা ক্লাস করাইতাম, এখন আমাদের ফুল সিলেবাসে তড়িৎ রসায়নের ব্যাটারির যে পার্টটা আছে ওই পার্টটা কভার করতে আমরা একটা এক্সট্রা ক্লাস নিব, এবং আমি প্রচুর পরিমাণে স্লাইডে তোমার হচ্ছে যে এমসিকিউ অ্যাড করছি। সো আমি এমসিকিউ এত পরিমাণ অ্যাড করাবো যাতে 95% কোশ্চেন ব্যাংকের 95% কোশ্চেন তোমার ক্লাস স্লাইডে চলে আসে। তুমি একা একা যখন কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবা দেখবা যে ভাইয়া ম্যাক্সিমাম জিনিসপত্র তো করাই ফেলছে অলরেডি, স্লাইডেই ম্যাক্সিমাম জিনিসপত্র চলে আসছে। সো এই জিনিসটা এনশিওর করার জন্য আমাদের ক্লাস কাউন্ট একটু বেশি হচ্ছে, বাট শুরুর দিকে আমরা অনেক বেশি কম্প্যাক্ট না পড়াই আবার একদম লেন্দিও না করি। এইভাবে আমি ক্লাসটা সাজাইছি যাতে তোমাদের মনোযোগ ধরে রাখা যায়, তোমরা সর্বোচ্চ পরিমাণ পড়াশোনায় সময় দিতে পারো, বাট ক্লাস যতটুকু হেল্প করবে ততটুকু তুমি যেন হেল্প পাও। এভাবে আমি ক্লাসগুলো সাজাইছি। কর্মমুখী রসায়নে একটা ক্লাসেই কভার করা যায় কর্মমুখী রসায়ন, বাট আমি এখানে 2টা দিয়ে রাখছি ফুল সিলেবাসের ক্লাস যেহেতু। যদি আমরা একটাই কভার করার মাইন্ডসেট নিই তখন দেখা যাবে একদিনে আমরা 3 ঘন্টার ক্লাস নিচ্ছি। যদি আমরা 3 ঘন্টার ক্লাস না নিতে পারি তাহলে আমরা 2টাই কভার করবো ইনশাল্লাহ, 1.5 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিট তোমার হচ্ছে যে 2টা ক্লাসে। ওকে, তো আমি বাকি কথা তো বলেই ফেলছি। টোটাল মিলে আমাদের ক্লাস কাউন্ট হবে হচ্ছে 30 থেকে 35-এর ঘরে, একদম ফিক্স না, 30 থেকে 35-এর ঘরে আমাদের টোটাল ক্লাস কাউন্ট হবে, এবং এটা তোমার উদ্ভাসের সিলেবাস শেষ হওয়ার অনেকটা আগেই শেষ হয়ে যাবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, উদ্ভাসের সিলেবাস শেষ হওয়ার অনেকটা আগেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আসো আমরা কিভাবে ক্লাসে পড়ানো হবে এটা আমি একটু বলার চেষ্টা করি। যে আমরা যে ক্লাসগুলো নিব, কালকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, আমাদের কিভাবে ক্লাসগুলো পড়ানো হবে। আমরা ম্যাক্সিমাম ক্লাসগুলা সন্ধ্যা 7টায় নিব, এবং সন্ধ্যা 7টা থেকে আমাদের ক্লাস হবে 2 ঘন্টা ম্যাক্স।
ঠিক আছে, 2 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট ম্যাক্স আমাদের ক্লাসগুলো হবে সন্ধ্যা 7টা PM। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাই ফেসবুকে অথবা ওয়েবে লাইভ এই ক্লাসগুলো করার চেষ্টা করো, ফেসবুকে অথবা ওয়েবে লাইভ এই ক্লাসগুলো করার চেষ্টা করো। সন্ধ্যা 7টা PM আমাদের ফেসবুকে লাইভ হবে, যেটা এখন তোমরা ফেসবুকে লাইভ দেখতেছো, ফেসবুকে লাইভ হবে, এফবি লাইভ, ঠিক আছে, আর ওয়েবেও তুমি লাইভ দেখতে পাবা। ঠিক আছে, এখন এই সন্ধ্যা 7টার সময় থেকে আমাদের ক্লাসগুলো যাবে হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট অথবা সর্বোচ্চ গেলে 2 ঘন্টা। 9টার আগে আমরা ক্লাস শেষ করার চেষ্টা করব। 7টা থেকে 9টার আগে আমরা ক্লাস শেষ করার চেষ্টা করব। একদম ডেইলি আমরা একদম এক্সাক্ট টাইম সন্ধ্যা 7টাতেই ক্লাস শুরু করব। ঠিক আছে, 1-2 মিনিট আকপেজ হইতে পারে, বাট এর চেয়ে বেশি আকপেজ হবে না যদি আমার এখানে কারেন্টের কোনো প্রবলেম না করে। এখন ইদানিং যেহেতু লোডশেডিং এর প্রবলেম দেখা যাচ্ছে, সো কারেন্টের যদি কোনো ঝামেলা না থাকে, নেটওয়ার্কের যদি কোনো প্রবলেম না হয়, তাহলে আমরা একদম এক্সাক্ট 7টাতেই শুরু করার ট্রাই করবো। 2-1 মিনিট আকপেজ হইতে পারে, বাট চেষ্টা করবো 7টা থেকে 9টার মধ্যে এই টাইমটা তোমাদেরকে ডেডিকেটেড রুটিন ওয়াইজ দেয়ার ইনশাল্লাহ। ওকে, এবার দেখো যারা ফেসবুকে লাইভ দেখতেছো, ফেসবুকে লাইভ কিভাবে দেখবা সেটা তো তোমরা জানোই। তোমাদের অলরেডি আমরা ফেসবুকের একটা গ্রুপে অ্যাড করে দিছি, গ্রুপটার নাম হচ্ছে ভার্সিটি ক কেমিস্ট্রি, তাই না? এই গ্রুপে অ্যাড করে দিছি। আমি যদি দেখে, আচ্ছা এখানে আমার ফেসবুক লগ ইন করা নেই, তো ফেসবুকে তোমরা তো দেখতেছোই, ফেসবুকে আমি ওয়েবসাইটে একটু দেখাই, ওয়েবসাইটে তোমরা লাইভটা কিভাবে দেখতে পাবা। আমাদের ধরো এই যে ওয়েবসাইট bidyarthi.org, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে যে তোমার প্রথমে অ্যাকাউন্ট লগ ইন করা থাকা লাগবে। অ্যাকাউন্ট যদি লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু তুমি লাইভ দেখতে পাবা না। যেমন ধরো এখানে লগ ইন অপশনে ক্লিক করার পর এই যে ইমেল আসছে, আমি মিল্টন খন্দকার ইমেলে গেলাম, এই হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় আছে। তো অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থায় না থাকলে তুমি লাইভ দেখতে পাবা না। কোর্সেসের মধ্যে যে আমাদের এখানে দেখো কোর্সের একটা কার্ড আছে, হ্যাঁ 261 জন আমাদের ভর্তি আছে এখানে। এই কোর্সের কার্ডের উপর ক্লিক করে সরাসরি কন্টিনিউ লার্নিং একটা বাটন আছে, এইটাতে ক্লিক করলেও লাইভ দেখা যাবে না। এইটাতে ক্লিক করলে আমরা আমাদের রেকর্ডেড যত ক্লাস আছে, রেকর্ডেড যেই ভার্সনগুলো থাকবে, রেকর্ডেড যেই ভার্সনগুলো এখানে সুন্দর করে গোছাই দেওয়া থাকবে, সেখানে চলে যাব, লাইভ দেখা যাবে না। তাহলে লাইভ দেখতে গেলে কি করা লাগবে? তোমার এখানে দেখবা কোনায় একটা প্রোফাইল বাটন আছে, আমি আরেকবার একটু মার্ক করে দিই তোমাকে, আরেকবার একটু মার্ক করে দিই। দেখো কোনায় দেখবা তোমার একটা প্রোফাইল বাটন আছে, কোন জায়গায় আমি জাস্ট একটু মার্ক করে দেখাচ্ছি, এই কোনায় দেখবা তোমার একটা প্রোফাইল বাটন আছে। এই প্রোফাইল বাটনে যাবা, কালার হয় না কেন, হ্যাঁ এই প্রোফাইল বাটনে যাবা। এই প্রোফাইল বাটনে ক্লিক করার পরে তুমি হচ্ছে যে একটা কার্ড পাবা, দেখবা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এই কোনায় প্রোফাইলে ক্লিক করলা, একটা কার্ড পাইলা। এই কার্ডে ভালো করে খেয়াল করলে দেখবা বাম সাইডে, এই বাম সাইডে মাই কোর্সেস বলে একটা অপশন আছে। কি আছে? মাই কোর্সেস। মাই কোর্সেসে ক্লিক করলে তোমার যত কোর্সে অ্যাক্সেস আছে, আমাদের ওয়েবসাইট থেকে তোমার যত কোর্স কেনা আছে, এই কোর্সেসগুলোর এক একটা কার্ড চলে আসবে। দেখো কার্ড চলে আসবে, এই কার্ডের উপরে তোমার লাইভ দেখা যাবে। এই দেখো এই কার্ডের উপরে তোমার লাইভ দেখা যাবে, এই দেখো এইটা হচ্ছে তোমার কোর্সের কার্ড না? তোমার কোর্সের কার্ড কি? ভার্সিটি ক কেমিস্ট্রি। খেয়াল করে দেখো এখানে লেখা আছে কন্টিনিউ লার্নিং, যত রেকর্ডেড ক্লাস আছে সব কন্টিনিউ লার্নিং এর মধ্যে আছে। এবার দেখো এখানে লাইভ নাও একটা বাটন আসছে না, এর মধ্যে গেলে তুমি লাইভ দেখতে পাবা। সন্ধ্যা 7টার সময় তুমি যদি ফেসবুকে লাইভ না করতে চাও, তাহলে তুমি করবা কোথা থেকে? ওয়েবে যে লাইভ নাওতে। এবার দেখো এখানেই আমাদের জয়েন টেলিগ্রাম, জয়েন ফেসবুক, জয়েন ক্লাস রুটিন, ঠিক আছে, তারপর হচ্ছে জয়েন অল ক্লাসেস নোট টুগেদার, এরকম অনেকগুলা ফোল্ডার দেওয়া আছে। এই ফোল্ডারগুলোতে তুমি সমস্ত ক্লাসের নোট পাবা, ক্লাসের রুটিনগুলো পাবা, ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবা, এখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবা, এখান থেকে এক ক্লিকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবা। আর এই লাইভ নাওতে ক্লিক করলে দেখো এই দেখো আমাদের আজকে ফার্স্ট ক্লাসের লাইভের ইয়া দেখা যাচ্ছে। এই দেখো এখানে এর উপর ক্লিক করলে দেখো আমি যে লাইভটা নিতেছি সেই লাইভটা এখানে চলতেছে। আমি যে লাইভটা নিতেছি যা যা দেখাচ্ছি দেখো এখানে এই লাইভটা চলতেছে, ঠিক আছে। সো এই যে লাইভটা চলতেছে এখানে, এই লাইভটাই হচ্ছে আমাদের মেইন কাহিনী। এবার দেখো এখান থেকে তুমি কিন্তু কমেন্ট করতে পারবা চাইলে, এই জায়গা থেকে তুমি চাইলেই তোমার কমেন্ট অ্যাড করতে পারবা, এই লাইভ স্ট্রিমিংয়ে তোমার কমেন্ট অ্যাড থাকবে। সো লাইভ তুমি দেখতে পারবা, ওয়েবসাইট থেকে লাইভ দেখতে পারবা। লাইভ ক্লাস যদি তুমি ওয়েবসাইট থেকে করতে চাও সেটা করতে পারবা। এইটাই ব্যবস্থা করার মেইন রিজন কি? তোমাদের যাদের ফেসবুকে ডিস্ট্রাকশন বেশি হয়, তোমরা যেন ওয়েবে এসে লাইভ ক্লাসটা করতে পারো। বাট আমি প্রেফার করব ওয়েবসাইট, এটা চলবে, ডেইলি চলবে, বাট আমি প্রেফার করব যে তুমি ট্রাই করো ফেসবুকে করতে। ফেসবুকে একসাথে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট ক্লাস করে, তো এতে কি টিচারের হচ্ছে ক্লাস করতে সুবিধা হয়, ঠিক আছে। টিচারের ক্লাস করাইতে সুবিধা হয় যে অনেক স্টুডেন্ট আমাদের সাথে ক্লাস করতেছে, মাশাআল্লাহ ভালো লাগতেছে। সো এটা টিচারের ক্লাস করাইতে সুবিধা। দেখো এখানে আমাদের সাথে রিফাত হোসেন ক্লাস করতেছে অলরেডি, ঠিক আছে, রিফাত হোসেন অলরেডি এখানে আমাদের সাথে ক্লাস করতেছে, ভাই কমেন্ট করছে, ওকে। আর এখানে দেখো এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পর
লাইভটা শেষ হয়ে যাওয়ার পর তুমি এই কোর্সের যে রেকর্ডেড ভার্সন সেটা কিভাবে দেখতে পাবা আমি যদি একটু দেখাই। নর্মালি ওই প্রোফাইলের মধ্যে যেও দেখতে পাবা, এখানে তুমি এই যে কার্ডটা আছে কার্ডে যেও দেখতে পাবা। কার্ডে যাবা, কার্ডে যাওয়ার পরে যে কন্টিনিউ লার্নিং বাটন আছে না, কন্টিনিউ লার্নিং বাটনে ক্লিক করলে ডিরেক্ট যত রেকর্ডেড ক্লাস আছে সব এখানে চলে আসবে। তো দেখো প্রথমে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম কি এক এক গাইডলাইন সেগমেন্ট। গাইডলাইন সেগমেন্টে আমি তোমাদের যত ডেইলি গাইডলাইন দিব, এই গাইডলাইন ভিডিওগুলার লিংক, গাইডলাইন ভিডিওগুলার রেকর্ড ভার্সন এই শুরুতে গাইডলাইন সেগমেন্টে তুমি পাবা। আর গাইডলাইন সেগমেন্টে আমি আরেকটা সেগমেন্ট রাখছি, যে সমস্ত চ্যাপ্টারগুলো আমার এক ক্লাসে ওয়ান শট টাইপের অ্যাডমিশন ক্লাস আছে, ওই ওয়ান শট টাইপের অ্যাডমিশন ক্লাস আমি এখানে দিয়ে দিব। যেমন দেখো এখানে একটা ফোল্ডার করে রাখছি এক ক্লাসে এক চ্যাপ্টার রিভিউ, এবং এর মধ্যে তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে 10 ঘন্টা জৈব যৌগের এই ক্লাসটা করে রাখো, এই ক্লাসটা জৈব যৌগের করলে তুমি জৈব যৌগে অনেকটা এগিয়ে থাকবা। তো আমার এরকম যতগুলো ক্লাস আছে সেগুলো আমি এখানে এনলিস্টেড করে দিব। কিন্তু আমরা এইবার যেই ভার্সিটি ক ক্লাসগুলো নিব, ওই ভার্সিটি ক ক্লাসগুলো কোথায় হবে, ওইটা হবে এই যে ভার্সিটি ক কেমিস্ট্রি ক্লাস 2026 এই ফোল্ডারটার ভিতর। এই ফোল্ডারের ভিতরে গেলে দেখবা আবার সাব ফোল্ডার পাবা, যেমন পরিমাণগত রসায়নের একটা অলরেডি সাব ফোল্ডার করা আছে। এই সাব ফোল্ডারের ভিতরে তোমার লেখা থাকবে পরিমাণগত রসায়ন 1, পরিমাণগত রসায়ন 2, পরিমাণগত রসায়ন 3, পরিমাণগত রসায়ন 4। এটার উপর ক্লিক করলে তুমি এখানে ক্লাস পেয়ে যাবা। এবার দেখো অলরেডি আমরা বিগত বছরের আর্কাইভ ক্লাস দিয়ে রাখছি, ভার্সিটি ক আর্কাইভ ক্লাস দিয়ে রাখছি। আর্কাইভ ক্লাসের মধ্যে দেখো চ্যাপ্টার ওয়াইজ কিউবি সলভ ক্লাস আছে, প্রিভিয়াস ইয়ারে আমি যত কিউবি সলভ ডেডিকেটেড কিউবি সলভ ক্লাস করাইছি ক্লাস আছে। তারপরে দেখো গত বছরের বেসিক ক্লাস আছে। তো গত বছরের বেসিক ক্লাস এখানেও দেখো রাসায়নিক পরিবর্তন 4টা, পরিমাণগত 4টা, গুণগত 6টা, এভাবে করানো আছে। গতবার আমি এগুলো লাইভের চেয়ে রেকর্ডে দিছিলাম, ঠিক আছে। তো গত বছরের যে কন্টেন্ট সেটা থেকে এবারের কন্টেন্ট আরো বেশি অনেক আপডেটেড, অনেক ইনভেস্ট, অনেক বেশি গোছানো, এবং আমি এবার বাংলাদেশের বেস্ট ভার্সিটি কন্টেন্ট দেওয়ার জন্য এইবার স্লাইড সাজাইছি। সো আমি তোমাকে রেকমেন্ড করব গত বছরের ক্লাসগুলো না করতে, তুমি লাইভে এই বছরের ক্লাসগুলো করো। গত বছরের ক্লাসগুলো দেখাতেই দরকার নাই। তুমি গত বছরের এখানে যেই চ্যাপ্টার ওয়াইজ কিউবি সলভ ক্লাস আছে, এটা কিন্তু আমার বিগত বছরগুলোতে, বিগত 3-4 বছর আমি উদ্ভাসের কিউবিটা সলভ করাইছি। আমার একটা ডেডিকেটেড কোর্সই আসতো ভার্সিটি ক কিউবি সলভ কোর্স, ওটা আমি এবার বন্ধ করে দিছি। সো ওই কিউবি সলভ কোর্সের রসায়নের যত সলভ ক্লাস আছে সেগুলোর আপডেটেড ক্লাসগুলো এখানে অ্যাড করা আছে। তুমি চাইলে তোমার উদ্ভাসের কিউবি থেকে কোনো কোশ্চেন আটকে গেলে এই সলভ ক্লাসগুলোর সাহায্য নিতে পারবা, ঠিক আছে, এগুলো সাহায্য নিতে পারবা। বাট 95% কোশ্চেন তোমার ক্লাসে স্লাইডেই চলে আসবে, এটা তুমি আগামীকাল থেকে ক্লাসে গেলেই বুঝতে পারবা। তো এটা ছিল মোটামুটি আমাদের ওভারঅল এই জায়গার থিম। এবার এখানে একটা প্রশ্ন আছে, ভাইয়া আমি ক্লাসের নোট কোথায় পাবো? ক্লাসের নোটের ওই যে কোর্স কার্ডের মধ্যে থেকে একটা সেন্ট্রাল নোটের ফোল্ডার দিছি, ওখানে পাবা। আর প্রত্যেকটা ক্লাসের কর্নারে ভালো করে খেয়াল করলে দেখবা, এই প্রত্যেকটা ক্লাস, ধরো আমি এই জায়গার পরিমাণগত রসায়ন ক্লাসটা ওপেন করছি, এই পরিমাণগত রসায়ন যখন তুমি ক্লাস ওপেন করবা, এর কর্নারে, ক্লাসের কর্নারে এই জায়গায় দেখবা রিসোর্সেস বলে একটা বাটন পাবা। এই রিসোর্সেস বাটনে ক্লিক করলেই এখানে দেখো ক্লাস নোট একটা অপশন আসবে। এই ক্লাস নোট অপশনে ক্লিক করলেই তোমার গুগল ড্রাইভে যে ক্লাস নোটটা দেয়া আছে, ক্লাস নোটটা ওপেন হয়ে যাবে। সো প্রিভিউ না করতে পারলে ডাউনলোড করে নিবা, বড় ফাইল হলে প্রিভিউ করতে পারবে না, আর ছোট ফাইল হলে প্রিভিউ করা যাবে। সো এই হচ্ছে তোমার ক্লাস নোট দেখার সিস্টেম, ঠিক আছে। তাহলে ক্লাস নোট কোথায় পাবা? ক্লাস যখন তুমি করতেছো মোবাইলে বা ল্যাপটপে, কোনায় দেখবা, ক্লাসের কোনায় দেখবা রিসোর্সেস বলে একটা বাটন আছে। এই রিসোর্সেস বাটনে তুমি ক্লাস নোট পাবা। মনে থাকবে, এইটা অনেকেই তোমরা খুঁজে পাও না, ক্লাস নোট খুঁজে পাও না, এই জন্য এটা আলাদা করে দেখাই দিলাম। তাহলে এইটা গেল আমাদের ক্লাস করার সিস্টেম। এবার আসো আমরা ক্লাসে একদম বেসিক থেকে কিভাবে, মানে ক্লাসে আমরা কিভাবে পড়াবো, ক্লাসে আমরা কিভাবে পড়াবো এইটা নিয়ে আমাদের আগে ডেডিকেটেড বুঝতে হবে। ক্লাসে যখন আমি ক্লাস করাবো, আমার ট্রাই থাকবে একদম বেসিক থেকে টপিক কভার করা। এবং টপিক যখন আমি কভার করাচ্ছি, তখন টপিক আমি সাজাইছি সব কিউবির উপর, কোশ্চেন ব্যাংকের উপর। প্রিভিয়াস ইয়ারগুলোতে যত কোশ্চেন সবচেয়ে বেশি আসছে, যেই যেই টপিক থেকে কোশ্চেন বেশি আসছে, ওই টপিকগুলোকে এমনভাবে বাছাই করে নিয়ে আনা হয়েছে যে ওই টপিকগুলোকে একদম বেসিক টু কোশ্চেন সলভ লেভেল পর্যন্ত, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেন একদম A to Z তোমাকে গোছায় দেওয়া হয়। সো আমরা বেসিক থেকে কভার করার জন্য যেভাবে পড়ানো দরকার সেভাবে পড়াবো। এবার একটা টপিক থেকে যখন আমরা পড়াচ্ছি, ওই টপিকে যত টাইপের প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো আমরা দেখাই দিচ্ছি, পাশাপাশি টোটাল চ্যাপ্টারের প্রশ্নও তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি এবং প্রিডিকশন দিয়ে দিব যে এই চ্যাপ্টার থেকে এইবার এই টাইপের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে, এগুলো এইভাবে করবা, ঠিক আছে। সো বেসিক থেকে কভার করা হবে, প্রশ্ন অ্যানালাইসিস করা হবে, 95% প্রশ্ন তুমি ক্লাসেই সলভ পাবা, সকল টাইপ কভার করা হবে, ঠিক আছে, সকল টাইপের প্রশ্ন কভার করা হবে, 95% প্রশ্ন তুমি ক্লাসেই সলভ করবা।
এই ক্লাসের ক্লাস নোট করার পর যখন তুমি কোশ্চেন ব্যাংকটা নিবা, যে কোনো কোশ্চেন ব্যাংক নিতে পারো, উদ্ভাসের নিতে পারো, নেটওয়ার্কের নিতে পারো, তারপরে হচ্ছে তোমার জয়কলি নিতে পারো, রয়্যাল পাবলিকেশনের নিতে পারো, যে কোনো কোশ্চেন ব্যাংক নাও। সেই কোশ্চেন ব্যাংক বের করলে দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে আমি তো অলরেডি পারি, ক্লাসে করছি, ক্লাসে আমার প্র্যাকটিস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হ্যান্ড ক্যালকুলেশন টেকনিক তোমরা নিয়মিত ক্লাসে শিখতে পারবা। হ্যান্ড ক্যালকুলেশন টেকনিক মানে কি, সামনে আমাদের যখন যেই ম্যাথটা আসবে সেই ম্যাথটা কি টেকনিক অ্যাপ্লাই করে আমরা হ্যান্ড ক্যালকুলেশন করব, কিভাবে করব, ইচ অ্যান্ড এভরিথিং আমরা দেখতে পারবো। তো তুমি এইটা নিয়ে তো কোনো চিন্তার কিছু নাই যে ভাই আমি হ্যান্ড ক্যালকুলেশন কিচ্ছু পারি না, ধাপে ধাপে তোমাকে শেখাই দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তুমি জাস্ট মিলন ভাইয়ের উপর ভরসা রেখে ক্লাসে আসো, ধাপে ধাপে ইচ অ্যান্ড এভরি হ্যান্ড ক্যালকুলেশন তুমি শিখে ফেলবা। লাস্ট পয়েন্ট আসো, একটা চ্যাপ্টার তুমি কিভাবে মনে রাখবা তার আমি রোড ম্যাপ করে দিব, যে তুমি এই চ্যাপ্টারটা রিভিশন দিবা কিভাবে, তোমার মাথার মধ্যে এটা ধাপে ধাপে ফোল্ডার ফোল্ডার কিভাবে সাজানো থাকতে হবে সেটা আমি একদম রোড ম্যাপ করে দিব, এবং এই চ্যাপ্টারটা থেকে যত টিপস অ্যান্ড ট্রিক্স লাগবে ইচ অ্যান্ড এভরিথিং তুমি পাবা। আমি একটা চ্যাপ্টারকে এভাবে সাজাই, ইনশাল্লাহ এইভাবে সাজানো হবে। আচ্ছা ভাইয়া, কিউবি সলভ ক্লাস নেবেন না? কিউবি সলভ ক্লাসের মধ্যেই চলে আসবে, আমাদের বেসিক ক্লাসের মধ্যেই কিউবি সলভ সব চলে আসবে। সো আলাদা করে কিউবি সলভের ক্লাস লাগবে না। রিটেনের টিপস অ্যান্ড ট্রিক্সও ক্লাসের মধ্যে চলে আসবে, রিটেনের কোশ্চেনগুলোও বেসিকের মধ্যেই কভার হয়ে যাবে, রিটেনের অনেক কিছু আমরা সলভ করাই ফেলবো। এরপরেও ঢাবি পরীক্ষার আগে এবং খুলনা ইউনিভার্সিটি পরীক্ষার আগে যেখানে তোমার রিটেন আছে, ওই দুইটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে ডেডিকেটেড রিটেন ক্লাস দিব, তুমি সমস্যা নাই। ফার্স্ট পেপারের উপর ডেডিকেটেড রিটেন ক্লাস দিব, সেকেন্ড পেপারের উপর ডেডিকেটেড রিটেন ক্লাস দিব, একটা জায়গায় দুইটার জায়গায় 4টা রিটেন ক্লাস দিলাম, সমস্যা নাই। বাট রিটেন তুমি একদম A to Z কভার করে ফেলতে পারবা। ওকে, এবার আসো পরবর্তীতে যাই, তুমি কিভাবে পড়বা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তো পড়াবো, আমি যা পড়াবো, আমার পড়ানোর সাথে সাথে তুমি কিভাবে পড়বা তার উপর ডিপেন্ড করে চান্স হবে। ধরো আমাদের একটা ব্যাচে প্রায় 8,000-10,000 করে স্টুডেন্ট প্রতি বছর পড়াশোনা করে, মানে ধরো আমি অ্যাডমিশনে আমার নিজের ব্যাচ প্লাস হচ্ছে আমার যে কোলাবোরেশনগুলো আছে, ফিজিক্স সেন্টার্সে যে কোলাবোরেশন আছে, দুই জায়গা মিলায়ে মেলা অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পড়াই। গত বছরই প্রায় 15,000 প্লাস স্টুডেন্ট পড়াইছিলাম। আমার এখানেই ইউনিক ট্রানজাকশন ছিল 6,500 প্লাস, ঠিক আছে, আমার বিদ্যার্থীতেই 6,500 প্লাস ইউনিক ট্রানজাকশন ছিল। এত স্টুডেন্ট পড়াইছি। তো এই এত স্টুডেন্টের মধ্যে সবাই কিন্তু চান্স পায় না। চান্স পায় কারা? চান্স তারাই পায় যারা নিজে ঠিকঠাক ওয়েতে পড়াশোনা করতে পারে। আমি সেম কন্টেন্টই পড়াচ্ছি, আমার অর্ধেক স্টুডেন্ট চান্স পাচ্ছে, অর্ধেক স্টুডেন্ট চান্স পাচ্ছে না। যে যেই অর্ধেক স্টুডেন্ট চান্স পাচ্ছে তাদের পড়াশোনার নিজের পড়াশোনার যে টেকনিক, সেলফ স্টাডি টেকনিক, এই তাদের সেলফ স্টাডি টেকনিকটা প্রপার ওয়েতে হচ্ছে। যারা চান্স পাচ্ছে না তাদের সেলফ স্টাডি টেকনিকটা প্রপার ওয়েতে নাই, তারা পর্যাপ্ত পরিমাণে সেলফ স্টাডি করতেছে না। তো তুমি কিভাবে নিজে সেলফ স্টাডি করবে এই পয়েন্ট নিয়ে কথা বলবো। দেখো, এই মোমেন্টে দাঁড়ায় তুমি যেই কন্ডিশনে আসো, তুমি এইচএসসি লেভেল পর্যন্ত যা যা পড়ার তাই তাই পড়ছো। এইচএসসি লেভেল পর্যন্ত তোমার যে বেসিক আছে, যা কিছু জানা আছে, সেগুলো অ্যাডমিশনের জন্য প্রপারলি গোছানো না। অ্যাডমিশনের জন্য প্রপারলি গোছাইতে গেলে তোমার মাথার মধ্যে একটা রোড ম্যাপ ক্লিয়ার করা লাগবে, যে আচ্ছা আমার ফিজিক্সে 2টা পার্ট, কেমিস্ট্রিতে 2টা পার্ট, ম্যাথে 2টা পার্ট, বায়োলজিতে 2টা পার্ট, টোটাল মিলে আমি এই যে 8টা পার্টের সমস্ত ইনফরমেশন একসাথে এক পরীক্ষায় আমার ঢালতে হবে। তাহলে আমার মাথার মধ্যে রোড ম্যাপ লাগবে। এই রোড ম্যাপ ক্রিয়েট করবে তোমার ক্লাসে ভাইয়ারা যখন তোমাকে পড়াবে, আমি যখন তোমাকে পড়াবো, কেমিস্ট্রির 2টা পেপারের সমস্ত ইনফরমেশনগুলা রোড ম্যাপ হয়ে তোমার মাথার মধ্যে চলে আসবে। এই যে রোড ম্যাপ হয়ে মাথার মধ্যে আসা, এইটা করার জন্য তোমাকে ক্লাস করাই লাগবে ভাইয়া। অনেকে কি আছে, ক্লাস করবে না, ও ক্লাসে কিচ্ছু বুঝবে না, ক্লাস করার মাইন্ডসেটই রাখবে না। ও কি করবে, ক্লাসের নোট বের করবে, করে দেখবে আচ্ছা ভাই কি কি পড়াইছে দেখি, আমি তো এগুলো পারি। ক্লাসে আমরা যখন পড়াই, তুমি যখন তোমার ভিজুয়াল মেমোরি অ্যাক্টিভ হয়, তুমি আমার সাথে সাথে একটা ফ্লোতে আগাও, একটা সিকোয়েন্সে আগাও। আমি যেই সিকোয়েন্সে তোমাকে নিয়ে যাচ্ছি ওই সিকোয়েন্সে আগাও। তো ওই সিকোয়েন্সে আগাইলে তোমার সুবিধা কি হয়, ওই সিকোয়েন্সে তোমার টোটাল জিনিসটা মাথার মধ্যে একটা রোড ম্যাপ ক্রিয়েট করে। সিকোয়েন্সটা তোমার মাথার মধ্যে রোড ম্যাপ ক্রিয়েট করে। তুমি পরীক্ষার হলে বসে যখন ওই প্রবলেমটা ফেস করবা, ওই রোড ম্যাপ তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে। এই জন্য আমি হাইলি তোমাকে রিকোয়েস্ট করব যে টোটাল অ্যাডমিশন টাইমে যতগুলা ক্লাস হবে প্রথমবারেই ক্লাসগুলো করে ফেলবা, সেকেন্ড টাইম আর ক্লাসে যেন না যাওয়া লাগে। ধরো তোমার টোটাল অ্যাডমিশনের টাইম লাইন তুমি যদি দেখো, আমি যদি জাস্ট তোমাকে টাইম লাইনটা দেখাই, ধরো এখন তুমি অগাস্টে আসো, তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের পরে যে পরীক্ষা হবে, আমি ধরে নিলাম অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই টাইম লাইনে নভেম্বরের শেষের দিকের আগে বা নভেম্বরের 20 তারিখের দিকে 3 মাসে তোমার সিলেবাসটা কভার হয়ে যাবে। তো এই 3 মাসে দেখা যাবে কি প্রত্যেকটা সাবজেক্টেই তুমি 30 প্লাস ক্লাস করবা।
কেমিস্ট্রিতে 30+ ক্লাস করবা, ম্যাথে 30+ ক্লাস করবা, ফিজিক্সে 30+ ক্লাস করবা, বায়োলজিতে দেখা যাচ্ছে যে এরকম 30টার মতো ক্লাস করবা। সব মিলায়ে এই 3 মাসে তুমি ক্লাস করবা হয়তো 100+। এই 100+ ক্লাস তুমি এই নভেম্বরের আগেই করে ফেলবা। তোমার অ্যাডমিশন শুরু হবে ধরো ডিসেম্বরের পর থেকে বা জানুয়ারি থেকে যেন তোমার কোনো ক্লাস না দেখা লাগে, তোমার জন্য নতুন করে কোনো ক্লাস জানুয়ারি থেকে না দেখা লাগে, কোনো ক্লাস যেন এরপরে করা না লাগে, এর আগেই যত ক্লাস করার করে ফেলবা, যত রোডম্যাপ তৈরি করার, অ্যাডমিশন রিলেটেড যা কিছু করার সব করে ফেলবা। নভেম্বরের পর থেকে হবে তোমার সেলফ প্র্যাকটিসের খেলা, যত বেশি সেলফ প্র্যাকটিস করতে পারো। এই সময় তোমার টোটাল 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যাবে ঘুম, 8 ঘন্টা যাবে হচ্ছে তোমার বেসিক নিজের কাজকর্ম প্লাস ক্লাস, আর 8 ঘন্টা যাবে পড়া। আবার বলি, নিজের বেসিক কাজকর্ম মানে কি, 4 ঘন্টা তুমি একদিনে ক্লাস করবা, 4 ঘন্টা খাওয়া দাওয়া, হাগু মুতু, তারপরে বাইরে কোথাও যাওয়া থাকলে এগুলা করা, বাকি 8 ঘন্টা তুমি করবা হচ্ছে সেলফ স্টাডি। বাট যখন তোমার এই নভেম্বরের পরে ডিসেম্বরের পরের যে টাইম লাইনটা হবে, যখন পরীক্ষা চলে আসছে, ওই টাইম লাইনে, পরীক্ষার টাইম লাইনে যে তোমার একদিনে পড়াশোনা 8 ঘন্টা প্লাস হয়ে যাবে, তখন আর তুমি ক্লাস করবা না, ক্লাসের টাইমটা তুমি রিভিশনে দিবা। 8 থেকে 10, 11, 12 ঘন্টা পর্যন্ত যে তুমি রিভিশন টাইম ব্যয় করবা। ধরে নাও তুমি এখানে 8 ঘন্টা পড়তে পারছো না, তুমি ডেইলি 5 থেকে 6 ঘন্টা পড়তে পারছো, তাহলে এই 5 থেকে 6 ঘন্টা তুমি ক্লাস করে টাইম পাচ্ছ, কোনো সমস্যা নেই, 5 থেকে 6 ঘন্টায় তুমি রেগুলার থাকো। বাট নভেম্বরের পরে যে তুমি কি করবা, তখন আর ক্লাস করবা না, ক্লাসে যেই টাইমটা দিতা ওই 4 ঘন্টার এদিকে তুমি যে 6 ঘন্টা পড়তা, দুইটা মিলায় 10 ঘন্টা পড়বা। তার মানে কি, তোমার নভেম্বরের আগ পর্যন্ত হাইয়েস্ট পরিমাণ ট্রাই করতে হবে ক্লাসগুলো আগেই যেন করে আমি শেষ করে ফেলতে পারি, এটা তোমাকে হাইয়েস্ট পরিমাণ ট্রাই করতে হবে। আচ্ছা, এইটা তুমি ট্রাই করলা, আমি ধরে নিলাম এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন এই ক্লাসগুলো করার পাশাপাশি তোমার এই ক্লাসের তোমার নিজস্ব একটা রোডম্যাপ থাকতে হবে না, রিভিশন দেওয়ার একটা ম্যাটেরিয়াল থাকতে হবে না? রিভিশন দেওয়ার ম্যাটেরিয়াল থাকা এটা হচ্ছে মাস্ট। এটা দুইটা উপায়, একটা হচ্ছে ক্লাস নোট নিজে করা, আরেকটা হচ্ছে অন্যের গোছানো নোট প্রিন্ট করা। দুইটা উপায়ই আছে। দেখো, তোমার যদি ক্লাস নোট করার অভ্যাস থাকে, একাডেমিক থেকেই অভ্যাস আছে যে তুমি নোট না করে পড়তে পারো না, নোট না করে পড়তেই পারো না, তখন তুমি ক্লাস নোটটা করবা, খুব সুন্দর মতো গোছাবা। বাট তোমার যদি ক্লাস নোট করার অভ্যাস না থাকে, তাহলে তুমি যেটা করবা, খুব কম্প্যাক্ট নিজের একটা খুব কম্প্যাক্ট ক্লাসে যা যা পড়াচ্ছে তার খুব কম্প্যাক্ট একটা টু দা পয়েন্টে অল্প কিছু জিনিসপত্র নিজের মতো করে নোট করবা। দেখা যাচ্ছে টোটাল ক্লাসটা 2 ঘন্টার, ওই 2 ঘন্টার ক্লাসের ক্লাস নোট তুমি জাস্ট 30 মিনিট ব্যয় করে তোমার একটা খাতায় তুলে রাখলা, ফুল নোটটা করার দরকার নেই। বাট তোমাদের মধ্যেই কেউ না কেউ সুন্দর হাতের লেখার গোছানো নোট করবেই, তার গোছানো নোটটা আমি কালেক্ট করব, তার গোছানো নোট আমি কি করব, কালেক্ট করব। ওই গোছানো নোট তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে অথবা তোমার ড্রাইভে আমি ওই গোছানো নোট দিয়ে দিব। এই গোছানো নোট তুমি প্রিন্ট করে নিয়ে পড়তে পারবা, কোনো সমস্যা নেই, এই গোছানো নোট প্রিন্ট করে নিয়ে পড়তে পারবা। আচ্ছা, যদি তাও না চাও, তাহলে যেটা করতে পারো, আমার যে ক্লাসে স্লাইড থাকবে ভাইয়া, আমার যে ক্লাসে স্লাইড থাকবে, স্লাইড আমি এমনভাবে গোছাইছি, এই স্লাইডের মধ্যে বেসিক প্লাস কিউবি সব থাকবে, তুমি ক্লাসে স্লাইড দেখেই রিভিশন দিতে পারবা, ক্লাসে স্লাইডই বারবার 4-5 বার প্র্যাকটিস করতে পারবা। বাট এই যে ম্যাটেরিয়াল, ক্লাস নোট, ক্লাসের গোছানো নোট অথবা ক্লাস স্লাইড, এই ম্যাটেরিয়াল একটা পড়ে পড়ে তোমার মাথার মধ্যে ভিজুয়াল মেমোরি তৈরি করা লাগবে, ভিজুয়াল মেমোরি তৈরি করা লাগবে, মাস্ট। এটা মাস্ট, মাস্ট মানে 100% মাস্ট, যে আমি ভাইয়ার যে ক্লাস করতেছি, ভাইয়া আমাকে কেমিস্ট্রিতে যে একটা ফ্লোর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এই ফ্লোটা যেন আমার মাথার মধ্যে ভিজুয়াল একটা মেমোরি সেট করে, এটা তোমার মাথার মধ্যে সেট হয় লাগবে, মাস্ট। সো এটা তুমি আমার সাথে সাথে আগাবা। এবার তুমি যেটা করবা, খেয়াল করো, এই 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 ছোট ছোট জিনিসপত্রগুলো বুঝলা না? এরপরে তুমি যেটা করবা, আমি পরবর্তীতে সাজেস্ট করব, তোমার এরকম টেবিলের ওপর রাফ খাতা থাকবে একটা, সব সময় রাফ খাতা থাকবে, আমার টেবিলের উপর সব সময় রাফ খাতা থাকে। এই রাফ খাতায় তুমি যেটা করবা, তুমি স্লাইড দেখে পড়ো, ক্লাস নোট দেখে পড়ো, বা ক্লাসের গোছানো নোট দেখে পড়ো, ওই ক্লাস করার পর ক্লাসে যা যা করাইছি রাফ খাতায় তুমি বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, লিখে লিখে প্র্যাকটিস। পড়ার সময় তুমি যদি খাতায় কলম দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করো, এটা তোমার মনে রাখতে সবচেয়ে বেশি সুবিধা হয়, তোমার মাথার মধ্যে গেঁথে যায়, ঢুকে যায়, দ্রুত অ্যাডাপ্টেশন হয়। লিখে লিখে প্র্যাকটিস করো, অ্যাডমিশনে যেয়ে দেখবা তোমার ভুলের পরিমাণ অনেক কমে যাবে, অ্যাডমিশনে যে তোমার অ্যাকুরেসিটা আপ হওয়ার সবচেয়ে
সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে তোমার লিখে লিখে প্র্যাকটিস করা। তো তুমি একটা রাফ খাতা রাখবা টেবিলের উপর সব সময়। নোট খাতা তোমার যতগুলো আছে আছে, না থাকলে না থাকলো, বাট রাফ খাতা একটা মাস্ট থাকা লাগবে। আমি যেটা করি, এক রিম পেপার কিনি, পেপার কিনে একটা স্টেপলার কিনে রাখি, ছোট 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 খাতা বানাই। মানে ধরো 8টা 10টা পেপার দিয়ে একটা খাতা বানাই, 8টা 10টা পেপার দিয়ে একটা খাতা বানাই। তো কি হয়, প্রতিদিন একটা করে রাফ শেষ হয়ে যায়, বা 2 দিনে একটা করে রাফ শেষ হয়ে যায়। তো এই 2 দিনে একটা করে রাফ শেষ করার যে টার্গেট, এটা আমাকে জানান দেয় আমি আজকে কতটা বেশি প্র্যাকটিস করছি। লিখে লিখে, যে ধরো আমি 10টা পেপার নিয়ে একটা রাফ বানাইছি, এই 10টা পেপার নিয়ে মানে এপিটোপিট 20টা পেপার, এইটা আমি একদিনে শেষ করে ফেলতেছি। তাহলে কি আমার একদিনে শেষ হওয়াটা এটা আমার স্ট্যান্ডার্ড, ডেইলি একটা করে রাফ শেষ হইতেছে, এটা দেখে আমি ফিল করতেছি যে আচ্ছা আমি অনেক পর্যাপ্ত প্র্যাকটিস করছি, আজকে আমার প্র্যাকটিস এনাফ, আজকে আমার প্র্যাকটিস এনাফ, আজকে আমার প্র্যাকটিস এনাফ। এরকম একটা হ্যাবিটের মধ্য দিয়ে যাইতে হবে, যেখানে তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা, তোমার রাফ এত বেশি হবে যে তুমি যা পড়বো ওটাই তোমার মাথায় থাকবে। আর ওই রাফ করতেছো এটা দেখেই তুমি বুঝতে পারবা যে আজকে আমি এনাফ পড়াশোনা করছি। ঠিক আছে, সো এইটা একটা টেকনিক। আচ্ছা, এরপরে আসো, যে কোনো একটা কিউবি সলভ করতে হবে, যে কোনো একটা কিউবি সলভ করতে হবে, যে কোনো একটা কিউবি। মানে ধরো ক্লাসে আমি ম্যাক্সিমাম কোশ্চেন করাইছি, তারপরেও তুমি যে কোনো একটা কিউবি ধরে ওই কিউবিটার A to Z সলভ করবে। এখন তুমি জিজ্ঞেস করবে ভাইয়া কোন কিউবি ভালো হবে, দেখো আমি পার্সোনালি রেকমেন্ড করব তোমার কাছে যদি উদ্ভাসের বই থাকে, উদ্ভাসের কিউবি, অথবা এসিএস এ যারা জয়েন করছে এসিএস এর বই থাকে, এসিএস এর কিউবি, কোনো সমস্যা নেই, সেম জিনিস। উদ্ভাসের কিউবি, এসিএস এর কিউবি, অন্য যে কোনো কিউবি নিবা, সেম জিনিস, কোনো ইয়া নাই। কিউবি মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক। কিউবি মানে কি, কিউবি মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কোশ্চেনের সলভ দেয়া আছে, তাছাড়া কিছুই না। একটা প্রতিষ্ঠান যত পুরাতন, এই কোশ্চেন ব্যাংকের সলভগুলো তত অ্যাকুরেট, নির্ভুল, তাছাড়া কিছু না। তুমি যদি বলো ভাই আমি উদ্ভাসেও ভর্তি নাই, এসিএসেও ভর্তি নাই, আমি ভর্তি আছি অন্য কোনো প্ল্যাটফর্মে, বাট আমি নেটওয়ার্ক পাবলিকেশনের কিউবি কিনছি, কোনো সমস্যা নেই, নেটওয়ার্কের কিউবি পড়ো। তুমি যদি বলো ভাই আমি নেটওয়ার্কের না, আমি জয়কোলের কিউবি কিনছি, কোনো সমস্যা নেই, তুমি জয়কোলের কিউবি পড়ো। তুমি যদি বলো আমি রয়্যালের কিউবি কিনছি, কোনো সমস্যা নেই, তুমি রয়্যালের কিউবি পড়ো। যে কোনো একটা কিউবি, একটা একটা থাকলেই হচ্ছে। বাট তুমি যদি আমাকে রেকমেন্ড করো, যারা উদ্ভাসে ভর্তি হইছো তার আর অন্য কোথাও তাকানোর দরকার নাই। আমি জানি 95% স্টুডেন্ট উদ্ভাসে ভর্তি হয়, সো যারা উদ্ভাসে ভর্তি হয় তাদের কাছে উদ্ভাসের বই আছে, যাদের কাছে উদ্ভাসের বই আছে তাদের আর এগুলার দিকে তাকানোরই দরকার নাই, এগুলার দিকে তাকানোরই দরকার নেই। তুমি উদ্ভাসের কিউবিটা ইয়া করবা। উদ্ভাসের কিউবিটা মোস্ট কম্প্যাক্ট, মোস্ট অ্যাকুরেট এবং সবচেয়ে সুন্দর ওয়েতে সাজানো। ঠিক আছে, আমি উদ্ভাসের কিউবি থেকে হিউজ পরিমাণ সময় পড়াইছি স্টুডেন্টকে, আর এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। তো যাদের উদ্ভাসের কিউবি আছে তাদের উদ্ভাসেরটাই এনাফ, যাদের উদ্ভাসের কিউবি নাই কোনো সমস্যা নেই, যে কোনো একটা নাও, প্রত্যেকটাই ইফেক্টিভ, প্রত্যেকটা ইফেক্টিভ। আমি কেন উদ্ভাসের জন্য বায়াসড কথা বললাম, উদ্ভাসের জন্য বায়াসড কথা বলার কারণ হইতেছে আমি বিগত 5-6 বছর যখন পড়াচ্ছি, আমি সবচেয়ে বেশি পড়াইছি উদ্ভাসের কিউবিটা, এজন্য আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো উদ্ভাসের কিউবিতে। অনেকে দেখা যাচ্ছে যে উদ্ভাসের কিউবির জায়গায় নেটওয়ার্কের কিউবিটা বিগত 4-5 বছর ধরে পড়াচ্ছে, সে সবসময় নেটওয়ার্কেরটাই সাজেস্ট করবে যে নেটওয়ার্কেরটাই বেশি ইনফো, বেশি সুন্দর করে দেয়া, বেশি ভালো করে গোছানো, নেটওয়ার্ক যাও। নেটওয়ার্ক আমি যেহেতু 5-6 বছর ধরে সলভ করাই নাই, আমি নেটওয়ার্কেরটা তোমাকে সাজেস্ট করতেছি না, আমি বলতেছি উদ্ভাস। বাট উদ্ভাস যদি তোমার কাছে না থাকে তাহলে নেটওয়ার্ক যাও, নেটওয়ার্ক ভালো। অনেক টিচার আছে যারা ডেডিকেটেড নেটওয়ার্ক ধরে অ্যাডমিশন স্টুডেন্ট পড়ায়, অনেক টিচার আছে যারা ডেডিকেটেড জয়কলি ধরে অ্যাডমিশন পড়ায়। ঠিক আছে, আমি সেই শুরু থেকে, আমি যেহেতু উদ্ভাসের টিচার ছিলাম, শুরু থেকে উদ্ভাসের কিউবি ধরে অ্যাডমিশন পড়াই। এই জন্য যাদের কাছে উদ্ভাস আছে, উদ্ভাস পড়ো, না থাকলে নেটওয়ার্ক পড়ো, না থাকলে জয়কলি পড়ো, যে কোনো একটা কিউবি মাস্ট, এবং যেটা ধরবা ওটা একদম শেষ পর্যন্ত লাগবা, মাঝ পথে চেঞ্জ করবা না। ঠিক আছে, মাঝ পথে চেঞ্জ করবা না, এটা আমি বড় ভাই হিসেবে তোমাকে একদম কড়া করে বলে দিলাম, মাঝ পথে কিউবি চেঞ্জ করা যাবে না। আচ্ছা, এবার আসো মূল বই পড়বো কিনা। দেখো যাদের আগে মূল বই পড়া আছে, যাদের আগে মূল বই পড়া আছে, তুমি ডেইলি ক্লাস করা, ক্লাস নোট করা, ক্লাস নোট প্র্যাকটিস করা, কিউবি সলভ করা। এরপরে যদি তোমার সময় থাকে, তুমি যদি এরপরে পড়ার সময় পাও, ডেফিনেটলি মূল বই পড়ো। যাদের মূল বই পড়া আছে ডেফিনেটলি মূল বই পড়ো। যাদের মূল বই পড়া নেই, মূল বইতে হাত দেওয়ার দরকার নেই। যাদের মূল বই, কেমিস্ট্রিতে তোমার মূল বই পড়া নাই, কেমিস্ট্রিতে তুমি মূল বইতে কিচ্ছু পড়ো নাই, তোমার মূল বই দেখলে ভয় লাগে, হাজারি স্যারের বই দেখলে তোমার লিটারালি ভয় লাগে। তুমি টোটালি টেস্ট পেপার সলভ করে আসছো, তুমি টোটালি বিভিন্ন টিচারের ক্লাস আর ক্লাস নোট করে এই পর্যন্ত আসছো, তোমার এখন আর মূল বই ধরার দরকার নেই। মূল বই ধরলে তুমি বিপদে পড়বা, মূল বই ধরলে তোমার সব এলোমেলো লাগবে। নতুন করে মূল বই ধরার দরকার নেই, নতুন করে তুমি ক্লাস নোট কিউবি এগুলা করতে হিউজ পরিমাণ তোমার টাইম চলে যাবে, মূল বই ধরার টাইম পাবা না। বই অকারণে ধরে এখন মাথা খারাপ করো না। বাট যাদের লাইন বাই লাইন পড়া আছে, সবকিছু দেখা আছে, ভাইয়া মূল বইয়ের বাইরে প্রশ্ন হয় না, মূল বইয়ের বাইরে প্রশ্ন হয় না।
95% কোশ্চেন মূল বইতেই থাকে। অ্যাডমিশন টাইমে 95% কোশ্চেন তুমি মূল বইতেই পাবা। মূল বইয়ের সবকিছু আমরা ক্লাস নোটে ঢুকাই দিব, ঠিক আছে? ক্লাস নোটে মূল বইয়ের ম্যাক্সিমাম জিনিসপত্র চলে আসবে। সো মূল বইয়ের বাইরে প্রশ্ন হয় না, ক্লাস নোটে তুমি পাবা সেগুলা। সো তোমার আলাদা করে মূল বই এখন নতুন করে ভিজুয়াল মেমোরি তৈরি করার সময় নাই। মূল বইতে যেহেতু অনেক কম্প্যাক্ট করে লেখা থাকে, অনেক বেশি লেখা থাকে, দাগায় দাগায় আলাদা করে লাইনগুলো পড়তে হয় 2 বছর ধরে। তুমি যদি মূল বইয়ের সাথে অ্যাডাপটিভ না হও, এখন নতুন করে অ্যাডাপটিভ হইতে পারবা না। নতুন করে 3 মাসে অ্যাডাপটিভ হওয়া সম্ভব না, 3 মাসে ভিজুয়াল মেমোরি তৈরি করা সম্ভব না। তো যাদের ভিজুয়াল মেমোরি অলরেডি আছে তাদের জন্য এটা পড়তে খুব ইজি হবে। এগুলা করার পরে দেখবা মূল বই একদম পানির মতো লাগতেছে। আমি যখন এই ক্লাসগুলো নিব না, ক্লাসগুলো নেওয়ার পরে তুমি যখন পড়বা আমার কথাগুলো তুমি মিলাইতে পারবা। এখন তোমার কাছে মনে হচ্ছে ভাইয়া অনেক বলতেছে, বাট এই কথাগুলো তুমি পড়ার সময় যে মিলাইতে পারবা, যে আচ্ছা মূল বই এভাবে এভাবে আমার আমি আমি মিলাইতে পারতেছি যে ভাইয়া ক্লাসে যা যা পড়াইছে সেগুলোই মূল বইতে আছে, ঠিক আছে? বা এই ক্লাসের এই ইনফরমেশন মূল বইয়ের এই জায়গা থেকে নেওয়া, এই ইনফরমেশন মূল বইয়ের এই জায়গা থেকে নেওয়া, এটা মূল বইয়ের এই জায়গা থেকে আসছে, তুমি ক্লাসে যে মিলাইতে পারবা। সো তোমার চিন্তার কিছু নাই, তুমি জাস্ট কি করবা, মূল বই যদি পড়া থাকে তাহলেই 4th স্টেজে মূল বই দেখবা, না পড়া থাকলে মূল বই বাদ। অনেকে বলবা ভাইয়া উদ্ভাস থেকে প্রিপারেশন বই দিছে, প্রিপারেশন বুক লাগবে কিনা, উদ্ভাসের প্রিপারেশন বুক লাগবে কিনা? ভাইয়া উদ্ভাসের প্রিপারেশন বুকটাই আমাদের স্লাইড, উদ্ভাসের প্রিপারেশন বুকটাই আমাদের স্লাইড। উদ্ভাসের প্রিপারেশন বুকে যেভাবে কন্টেন্ট সাজানো আছে, ম্যাক্সিমাম টিচার বাংলাদেশে যারা অ্যাডমিশন পড়ায় ম্যাক্সিমাম টিচার ওই স্টাইলেই তোমার ক্লাস স্লাইড ডেভেলপ করে পড়ায়, টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 টাইপ 5 এভাবে। উদ্ভাসের প্রিপারেশন বুকের প্রথমে যে অ্যানালাইসিসটা থাকে ওই অ্যানালাইসিস ফলো করে ম্যাক্সিমাম টিচার পড়ায়। সো তুমি ক্লাস স্লাইড কমপ্লিট করার পর তুমি যদি চাও 4th স্টেজে উদ্ভাসের প্রিপারেশন বুক দেখবা, হাতে টাইম পারলে দেখবা, না পাইলে দেখবা না। তোমার হাতে যদি টাইম থাকে তাহলে তুমি দেখবা, না পাইলে দেখবা না। তোমার কাছে যদি মনে হয় যে আমি হাতে আমার টাইম আছে, ক্লাস করছি, ক্লাস নোট করছি, লিখে লিখে প্র্যাকটিস করছি, কিউবি সলভ করছি, এই প্রথম কয়েকটা ধাপ মাস্ট, এই সব কয়টা ধাপ আমার কভার হইছে, এরপর আমার মূল বই পড়া আছে, আমি মূল বই পড়বো, মূল বই পড়া নেই মূল বই যাব না। হাতে টাইম আছে প্রিপারেশন বুক দেখবো, হাতে টাইম নেই প্রিপারেশন বুক দেখবো না। বাট প্রথম 4টা ধাপ মাস্ট, প্রথম 4টা ধাপ এটা 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 মাস্ট, এটা মাস্ট। এই লাস্টের 2টা অপশনাল, হাতে টাইম থাকলে করবা, হাতে টাইম না থাকলে করবা না। ক্লিয়ার আমার কথা? আশা করি আমার এই কথা একদম 100% ক্লিয়ার। ওকে, এবার আসো পরের টপিকে আসো। বলা হচ্ছে কখন কোন বই পড়বো, কখন কোন বই পড়বো, এই কোশ্চেনগুলো তোমার মাথায় আসে। খেয়াল করো, কখন কোন বই পড়বো, কিভাবে পড়বো তা তো বুঝে গেছি। তোমার টোটাল অ্যাডমিশনের টাইম লাইনে টার্গেট থাকবে ভার্সিটি কজে কোশ্চেন ব্যাংকটা আছে, এই ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক, যেটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক। তুমি যখন যেই চ্যাপ্টার পড়বা তখন ওই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন এক জায়গায় পাবা। সমস্ত প্রশ্ন মানে সমস্ত ইউনিভার্সিটিগুলোর প্রশ্ন এক জায়গায় গোছানো থাকবে। এই ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক একবার তোমাকে খুব ভালোভাবে শেষ করতে হবে, একবার ভালোভাবে শেষ করতে হবে, 2বার রিভিশন দিতে হবে, 2বার রিভিশন দিতে হবে। এখন তোমার টার্গেট থাকবে যে আমাদের নভেম্বরের মধ্যে আমরা যখন সিলেবাস শেষ করব, এই নভেম্বরের মধ্যে সিলেবাস শেষ করার সাথে সাথে একবার ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা ভালো করে শেষ করা। নভেম্বরের পরে যে যখন তুমি মডেল টেস্ট দিবা, যখন তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিবা, তখন এটা 2বার রিভিশন দেয়া, 2বার রিভিশন নভেম্বরের পরে যে। এর মাঝখানে যদি কেউ সময় পাও তাহলে যেই চ্যাপ্টার একবার তুমি শেষ করতেছো ওই চ্যাপ্টারেই কোশ্চেন ব্যাংকটা 2-3বার রিভিশন দিয়ে ফেলো। তাহলে নভেম্বরে রিভিশনের টাইমে যে বা ডিসেম্বরে যে রিভিশনের টাইমে যে তোমার অনেক বেশি হেল্প হবে, অনেক বেশি হেল্প হবে। তাহলে কি হবে, তুমি একবার অন্তত শেষ করার টার্গেটে থাকবা। কোনটা? ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা, এটা মাস্ট। কারণ এক ভার্সিটি ক কোশ্চেনের মধ্যে তোমার ডিইউ কভার হয়ে যাচ্ছে, জেইউ কভার হয়ে যাচ্ছে, আরইউ কভার হয়ে যাচ্ছে, সিইউ কভার হয়ে যাচ্ছে, সাস্ট কভার হয়ে যাচ্ছে, জিএসটি কভার হয়ে যাচ্ছে, এগ্রি কভার হয়ে যাচ্ছে। এমন কোনো ইউনিভার্সিটি নাই যার প্রশ্ন এর মধ্যে নাই, ঠিক আছে? ক ইউনিটের সমস্ত কোশ্চেন এর মধ্যে আছে, কভার হয়ে যাচ্ছে। এবার যখনই তুমি এটা কভার করে ফেলছো, হ্যাঁ এটা তোমার কভার করা শেষ, এবার পরীক্ষার ঠিক আগ মোমেন্টে যে তুমি ঢাবির কোশ্চেন ব্যাংক বের করো। পরীক্ষার ঠিক আগ মোমেন্টে ঢাবির পরীক্ষা, ধরো ঢাবি এই ইউনিটের পরীক্ষা হতে আর 20 দিন মতো বাকি আছে, 20 দিন পর। এই সময় তোমার অলরেডি সিলেবাস কভার হয়ে গেছে, এই সময় তোমার সিলেবাস কভার হয়ে গেছে, কোশ্চেন ব্যাংক সলভ করা শেষ হয়ে গেছে। এখন তুমি ডেডিকেটেড উদ্ভাস থেকে দেয়া অথবা বাজারের অন্য কোনো জায়গা থেকে কেনা একটা ঢাবির কোশ্চেন ব্যাংক বের করো। ঢাবির কোশ্চেন ব্যাংক বের করে ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করতে যে দেখবা তুমি অধিকাংশ কোশ্চেনই ভার্সিটি ক থেকে করছো। অধিকাংশ কোশ্চেন মানে কি 95% কোশ্চেন তুমি ভার্সিটি ক থেকে অলরেডি করছো,
ভার্সিটি কতেই ছিল, এখানকার কোশ্চেনই ভার্সিটি কতে ছিল, ঠিক আছে। বাট এখানে তোমার ইয়ার ওয়াইজ সাজানো আছে। কিরকম, তুমি এবার 26 সালে অ্যাডমিশন দিবা, এখানে 25 সালে সব কোশ্চেনগুলো এক জায়গায় আছে, 24 সালে সব কোশ্চেনগুলো এক জায়গায় আছে, 23 সালে সব কোশ্চেনগুলো এক জায়গায় আছে, 22 সালে সব কোশ্চেনগুলো এক জায়গায় আসে, 20 সালে সব কোশ্চেনগুলো এক জায়গায় আছে। তখন তোমাকে ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করতে হবে। ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করলে যেটা হয়, একটা ইউনিভার্সিটির ফুল এক সেট কোশ্চেনের প্যাটার্ন বোঝা যায়। আবার বলি, ইয়ার ভিত্তিক প্রশ্ন যেটা আছে এটা করলে যেটা হয়, ডিইউ এর ফুল এক সেট কোশ্চেন, এটার যে প্যাটার্ন, কোশ্চেনের যে প্যাটার্ন, এটা তুমি বুঝতে পারবা। তুমি যদি 25-এর সাথে 24-এর কোশ্চেনের তুলনা করো, 24-এর সাথে 23-এর তুলনা করো, 23-এর সাথে 22-এর তুলনা করো, তাহলে তুমি বুঝতে পারবা বোর্ড পরীক্ষার মতো ঢাবিও ঠিক কোন প্যাটার্নে কোশ্চেন করতেছে। তুমি দেখবা ফিজিক্সে রোদ থেকে অথবা তোমার হচ্ছে যে প্রাবল্য থেকে একটা কোশ্চেন বারবার দিয়ে দিচ্ছে, আচ্ছা তাহলে রোদ থেকে দিয়ে দিচ্ছে, রোদ আমার করা লাগবে। এরকম ভাবে তুমি দেখবা যে কেমিস্ট্রিতে তোমার ডাইপোল মোমেন্ট থেকে কোশ্চেন একটা দিয়ে দিচ্ছে, আচ্ছা ডাইপোল মোমেন্ট থেকে প্রত্যেকবারই আসছে, কোশ্চেন ডিফারেন্ট বাট ডাইপোল মোমেন্ট থেকে আসছেই, তাহলে কি ডাইপোল মোমেন্ট টপিকটা যদি আমি শিখে যাই এবারও আমার পাওয়ার চান্স আছে। এরকম তুমি প্যাটার্ন থেকে বুঝতে পারবা যে কোন কোন টপিক, কোন কোন জায়গাগুলা টিচারদের বেশি বেশি ইম্পর্টেন্ট, মানে টিচারদের মাথার মধ্যে কাজ করে। কারণ কি, একটা ইউনিভার্সিটির কোশ্চেন যারা করে, ইউনিভার্সিটি টিচার ফিক্স কিছু সিনিয়র টিচাররা, তারা যেই কোশ্চেনগুলো করে তাদের যে পছন্দের টপিকগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই টপিকগুলো থেকেই ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় তুমি কোশ্চেনটা দেখলেই তুমি ওই টিচারদের পছন্দের টপিকগুলা এগুলা তুমি ধরে ফেলতে পারবা। তাহলে কি হবে, এই ইয়ার ওয়াইজ কোশ্চেন তোমার ডেডিকেটেড পরীক্ষার আগে যে করতে হবে। সাপোজ ধরো তোমার সাস্টের পরীক্ষা 10 দিন পর, 10 দিন তুমি টানা সাস্টের ইয়ার ভিত্তিক কোশ্চেন সলভ করে ফেললা, বুঝতে পারছো? আচ্ছা, বাট ধরো তোমার শুরু থেকেই টার্গেট, ভাইয়া আমি একটা ইউনিভার্সিটিতেই পড়তে চাই, সেটা হচ্ছে ঢাবি, আমার টার্গেট ঢাবি, আমি যদি মরিও তাও ঢাবির জমিনে যে মরবো, ঠিক আছে? এরকম মোটিভেশন আছে না কিছু? তোমার যদি এরকম টার্গেট থাকে যে আমি ঢাবিতেই পড়বো, আমি সাস্টেই পড়বো, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই পড়বো, তোমার যদি ডেডিকেটেড একটা ইউনিভার্সিটি টার্গেট থাকে যে না আমি ওটাই পড়বো, আমি ওটা ছাড়া অন্য কোথাও পড়বো না, বাকিগুলো আমার ব্যাপার না, ঠিক আছে, আমার বাকিগুলো ব্যাপার না, তাহলে তুমি শুরু থেকেই সাস্টের কোশ্চেন ব্যাংক, ঢাবির কোশ্চেন ব্যাংক অথবা জেইউ এর কোশ্চেন ব্যাংক, এটা শুরু থেকেই ভার্সিটি কয়ের পাশাপাশি সলভ করো। যদি তোমার একটাই ক্র্যাক করার টার্গেট থাকে তাহলে ওটা তোমাকে শুরু থেকেই সলভ করা শুরু করতে হবে। কারণ কি, তোমার রিস্ক নেওয়ার কোনো অপশন নেই, তুমি একটাই চান্স পাইতে চাও। যদি কারো তীব্র আগ্রহ থাকে একটার প্রতি যে আমি এটা ক্র্যাক করেই ছাড়বো, তাহলে তুমি একদম শুরু থেকে, এখন থেকেই শুরু করো ডেডিকেটেড ওই কোশ্চেন ব্যাংকটা। ধরো তোমার টার্গেট ডেডিকেটেড ডিইউ, তাহলে তুমি ভার্সিটি ক কিউবি নিবা, নিবা, ঠিক আছে, এটাকে ভি কিউবি বললাম, ভার্সিটি ক কিউবি, ঠিক আছে। এর পাশাপাশি হচ্ছে ডিইউ কিউবি নিবা, এই দুইটা তুমি ডেডিকেটেড সলভ করবা, ক্লাস নোট প্লাস ভার্সিটি ক কিউবি ডিইউ কিউবি। যদি তোমার টার্গেট থাকে যে না আমি সাস্ট করবো, তাহলে ভার্সিটি ক প্লাস সাস্ট ডেডিকেটেড। এইভাবে যদি তোমার ডেডিকেটেড কোনো ইউনিভার্সিটি টার্গেট থাকে তাহলে এটা করো, আর যদি ডেডিকেটেড ইউনিভার্সিটি টার্গেট না থাকে তাহলে তুমি পরিপূর্ণভাবে ভার্সিটি কয়ের উপর আগাও, ইয়ার ভিত্তিক কোশ্চেন একদম লাস্ট মোমেন্টে যে পড়বা। ইয়ার ভিত্তিক কোশ্চেন আগে করলে এলোমেলো লাগে, বোঝা যায় না, ঠিক আছে, খুবই এলোমেলো লাগে, মাথার মধ্যে একটা প্যাচ লাগে। এই জন্য আমি ইয়ার ভিত্তিক কোশ্চেন আগে করার সাজেস্ট করি না, বাট কিছু মানুষজন থাকে যাদের একটা ইউনিভার্সিটির প্রতি ফ্যান্টাসি থাকে, সেই ফ্যান্টাসি যাদের আছে তারা আগে থেকে ট্রাই করতে পারো। ওকে, এবার আসো, নিজে রুটিন বানাবো নাকি কোচিং এর রুটিন ফলো করব? নিজে রুটিন বানাবো নাকি কোচিং এর রুটিন ফলো করব? ভাইয়া অ্যাডমিশন টাইমে নিজে রুটিন বানাইতে যাই পণ্ডিতরা, মারাও খাই পণ্ডিতরা। আমি আবার রিপিট করতেছি, অ্যাডমিশন টাইমে নিজে রুটিন বানাইতে যাই পণ্ডিতরা এবং মারাও খাই পণ্ডিতরা। তুমি আমার মতো যদি পণ্ডিতগিরি করতে চাও, আমি অ্যাডমিশন টাইমে নিজে রুটিন বানায় পড়তে যে পণ্ডিতগিরি করছি এবং আমি বড় ধরনের মারা খাইছি। মানে এই ওয়ার্ডটা ইউজ করা ঠিক না, বাট আমি ইউজ করলাম স্ট্রংলি তোমাকে বোঝানোর জন্য যেটা কত বড় একটা মিস্টেক। তুমি যদি অ্যাডমিশন টাইমে পণ্ডিতি করে নিজে রুটিন বানাইতে যাও, তোমার রুটিন জীবনেও পারফেক্ট হবে না, তোমার ওই রুটিনে তুমি টাইমের মধ্যে জীবনেও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্টের সব টপিক সব কিছু পড়ে কভার করতে পারবে না। কোচিংগুলা, এক একটা কোচিং কেউ 20 বছর প্লাস পড়াচ্ছে, কেউ 5 বছর প্লাস পড়াচ্ছে, কেউ 10 বছর প্লাস পড়াচ্ছে, ওরা টাইমের মধ্যে কিভাবে কভার করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং ওদের প্ল্যানে আছে। এই জন্য রুটিন ফলো করার সময় কোচিং এর রুটিন মাস্ট ফলো করবা।
কোচিং এই উইকে তোমাকে যেই টার্গেটটা সেট করে দিছে, ফিজিক্সে এই চ্যাপ্টার, কেমিস্ট্রিতে এই চ্যাপ্টার, ম্যাথে এই চ্যাপ্টার, বায়োলজিতে এই চ্যাপ্টার, তোমার হাইয়েস্ট পরিমাণ টার্গেট থাকবে কোচিং এর রুটিন ফলো করে এই সপ্তাহে আমি এই সব কিছু কভার করব, আমার যেন গ্যাপ না পড়ে, গ্যাপ না পড়ে, এইটা তোমার টার্গেট থাকবে, তোমার যেন কোনোভাবেই গ্যাপ না পড়ে, এই গ্যাপ যেন তোমার না হয়। তারপরও আমি তোমাকে বলতেছি, তুমি কোচিং এর রুটিন ফলো করে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিবা, তারপরেও দেখবা কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টারে কিছু একটা তোমার গ্যাপ হয়ে গেছে, তুমি আটকাইতে পারবে না, টাইমের মধ্যে কভার করতে পারবে না। কারণ কি, আমাদের একটা নেশা কাজ করে। কেমিস্ট্রি আমার ভালো লাগে, আমি কেমিস্ট্রি 6 ঘন্টা বেশি পড়ে ফেলছি, আমার উইকের টাইম লিমিটেড, পুরা ক্লাস করতে হবে, ক্লাস নোট করতে হবে, তারপরে কিউবি সলভ করতে হবে, এভাবে এভাবে প্রিপারেশন নিতে হবে, সব কিছুর প্রতি টাইম দিতে যে আমার কেমিস্ট্রি ভালো লাগে, কেমিস্ট্রিতে আমি একটু বেশি টাইম দিয়ে ফেলছি, বায়োলজিতে আমার টাইম কম হয়ে গেছে, বায়োলজিতে টাইম কম হয়ে গেছে, এই জন্য কি হয়েছে, বায়োলজিতে যেহেতু টাইম কম হয়েছে, বায়োলজিতে কয়েকটা টপিক আমি কভার করতে পারি নাই, এই যে কয়েকটা টপিক তুমি কভার করতে পারলাম না, ওটাই তোমার গ্যাপ। এখন কি করবা, এই গ্যাপ তুমি কভার করবা কিভাবে, বা এভাবে গ্যাপ সবার হয়। আমি যেটা করি সব সময়, আমার কাছে একটা খাতা থাকে, যেই খাতাটা হচ্ছে প্ল্যানিং, যেই খাতাটার মেইন উদ্দেশ্যই থাকে হচ্ছে প্ল্যানিং করা। এই প্ল্যানিং খাতাতে আমি কোন উইকে কোন টপিক কিভাবে কভার মানে গ্যাপ করছি সেটা আমি একটু লিখে রাখি, টুকে রাখি। তো এখানে ধরো ফার্স্ট উইকের কথা বলতেছি আমরা, তো ফার্স্ট উইকে কোন কোন টপিকে আমার গ্যাপ হয়েছে, আমি পড়ি নাই, আমি পড়তে পারি নাই, শেষ করতে পারি নাই, ওটা আমি একটু নোট রাখবো, নোট রাখবো। এটা ফার্স্ট উইক গেল। সেকেন্ড উইকে যে কিছু গ্যাপ হবে, থার্ড উইকে যে কিছু গ্যাপ হবে, ফোর্থ উইকে ফরচুনেটলি হয় নাই, বাট ফিফথ উইকে আবার যে গ্যাপ হবে, এই টোটাল তোমার দেখা যাচ্ছে 10-12 সপ্তাহ জুড়ে যেই গ্যাপগুলা হবে, এই গ্যাপগুলা যদি এক জায়গায় তোমার টোকা থাকে, তুমি ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আর এক্সাম শুরু হওয়ার আগে, এক্সাম মানে কি মডেল টেস্ট, এক্সাম শুরু হওয়ার আগে, মডেল টেস্ট এক্সাম শুরু হওয়ার আগে মাঝখানে 4 থেকে 5 দিনের একটা গ্যাপ পাবা, 4 থেকে 5 ডেজের একটা গ্যাপ পাবা, পাবাই পাবা, আই ক্যান গ্যারান্টি ইউ। যারা চিটাগং বোর্ডের আছো তোমরা না পাইতে পারো, বাট যারা চিটাগং বোর্ডের না, চিটাগং বোর্ডে যেহেতু পরীক্ষা পিছাইছে সো এখানে তোমরা না পাইতে পারো, বাট যারা নর্মাল বোর্ডে, তোমরা এই যে কোচিং এর মাঝে মাঝে যে গ্যাপগুলো হবে তোমার পড়ায়, এগুলা একদম লাস্টে যে, একদম শেষের দিকে যে, লাস্ট উইকে যে, লাস্ট উইকের পরে যে 5-6 দিন একটা গ্যাপ পাবা, ওই 5-6 দিনের গ্যাপে তোমার টার্গেট থাকবে এগুলো একদম তামা তামা করে শেষ করে ফেলা, তারপরে যে রিভিশনে যাওয়া, তারপরে যে ফুল রিভিশনে যাওয়া, ওই সময় যে যখন তুমি এই জিনিসপত্রগুলা কভার করে নিতে পারবা, তখন দেখবা তুমি যখন প্রপার মডেল টেস্টের রিভিশনে যাচ্ছ তুমি সবই পড়ে ফেলছো, ঠিক আছে। বাট যদি তুমি এটা ট্র্যাকিং না রাখো, এই ট্র্যাকিং সিস্টেম তুমি যদি না রাখো, যে কোন উইকে আমার কি কি গ্যাপ হয়েছে, কোন উইকে আমার কি কি গ্যাপ হয়েছে, এই ট্র্যাকিং সিস্টেম তোমার মাথার মধ্যে যদি না থাকে, তাহলে ওই 4-5 দিন যে দেখবা তুমি এক্সস্টেড লাগতেছে, তোমার কোনো প্ল্যান নাই, তোমার কি করতে হবে এরকম মাথার মধ্যে কোনো কিছু নাই, এক্সস্টেড ফিল হচ্ছে, মনে হচ্ছে অনেক বেশি এক্সস্টেড, দেখবা যে এই কয়েকদিন তুমি ঘুরে বেড়াইছো, এই কয়েকদিন তুমি টাইম ওয়েস্ট করছো, এই কয়েকদিন তুমি পড়োই নাই, কিচ্ছু করো নাই। এটা হয়, এরকম হয়, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বারবার আমাদের স্টুডেন্টরা এগুলা করে, আমিও এগুলা করছি। সো এই জায়গাতে যে তোমাকে একটা ট্র্যাকিং সিস্টেম রাখতে হবে, যাতে ওই টাইম পাইলেই তুমি ওই ট্র্যাকিং সিস্টেমের গ্যাপগুলা কভার করে ফেলতে পারো। ওকে, এবার আসো টার্গেট কিভাবে সেট করবা, টার্গেট কিভাবে সেট করবা, টার্গেট সবসময় সেট করবা তোমার রুটিন ওয়াইজ। তুমি উদ্ভাসে আসো, তুমি ধরো আমাদের ফিজিক্স সেন্টার্সে আসো, বা তুমি এসিএসে আসো, বা তুমি ধরো বিপিতে আসো, যে কোনো একটা প্ল্যাটফর্মে আসো, যেই প্ল্যাটফর্মে থাকো না কেন, তাদের একটা রুটিন আছে। এই রুটিনটা কিরকম বলো তো, এই রুটিনটা হচ্ছে উইকলি, এই উইকলি রুটিন তোমাকে টার্গেট সেট করতে হেল্প করবে। এই উইকলি রুটিনে ফার্স্ট উইকে দেখবা ফিজিক্সের একটা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার, ম্যাথে একটা চ্যাপ্টার, বায়োতে একটা চ্যাপ্টার দেয়া আছে। এক সপ্তাহের জন্য তুমি এই চ্যাপ্টারগুলো ছাড়া বাকি সব কিছুতে অন্ধ হয়ে গেছো, অন্ধ, আর কিছু তুমি চোখে টেরই পাবা না, অন্য কিছু নিয়ে তুমি চিন্তাই করবা না। এক সপ্তাহের জন্য বা 8 দিনের জন্য যেই টাইম লাইনে তোমার সেট করা থাকবে, ফিজিক্সে ভেক্টর আছে, খালি ভেক্টর পড়বো আমি, কেমিস্ট্রিতে আমার পরিমাণগত রসায়ন আছে, খালি পরিমাণগত রসায়ন পড়বো আমি, শুইতে বসতে ঘুমাইতে চিন্তা করতে বন্ধুদের সাথে কথা বলতে ইচ অ্যান্ড এভরি টাইম আমার ধ্যান জ্ঞান সবকিছু পরিমাণগত রসায়নের ম্যাথে আমার যেই চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার, বায়োলজিতে আমার যেই চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার। এক সপ্তাহের জন্য আমি এই জগতে ডুবে যাব, এক সপ্তাহের জন্য ডেইলি আমার এই জিনিসটা মেইনটেইন করা লাগবে। তোমার ডেইলি পড়াশোনার যেই টাইম লাইন, 24 ঘন্টা তোমার হাতে থাকবে, এই 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা তুমি দিবা ঘুম, 6 থেকে 7 ঘন্টা তুমি দিবা ঘুম, ঘুমের পরে তোমার দৈনন্দিন বিভিন্ন কাজে যাবে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা, খাওয়া দাওয়া,
নর্মাল যে সমস্ত ডেইলি অ্যাক্টিভিটিস, এগুলোতে যাবে 3 থেকে 4 ঘন্টা। ক্লাসে যাবে হচ্ছে তোমার 4 ঘন্টা মতো, আর বাকি 6 থেকে 7 ঘন্টা তুমি পড়বা। এই দেখবা তোমার মোটামুটি 24 ঘন্টার একটা টাইম লাইন কাভার হয়ে যাচ্ছে। 6 থেকে 7 ঘন্টা মিনিমাম। এইটা কি, এটা হচ্ছে তোমার সেলফ স্টাডি। 6 থেকে 7 ঘন্টা এটা হচ্ছে তোমার সেলফ স্টাডি মিনিমাম। এটা তোমাকে পড়তে হবে, এই টাইমটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? তো টার্গেট সেট করবা কিভাবে? রুটিনে তোমাকে যেটা সেট করে দিছে সেইটা ওয়াইজ একদম ডেডিকেটেড ডেইলি এই টাইমটা তোমাকে টার্গেট সেট করে পড়তে হবে। এটা মাস্ট। এটা যদি তুমি একদম আগামী 3 মাস মেইনটেইন করতে পারো, আগামী 4 মাস মেইনটেইন করতে পারো, টাইমের মধ্যে তোমার সিলেবাসও কভার হবে, টাইমের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং কভার হবে, তুমি চান্সও পাবা, তোমার ভালো করার সম্ভাবনা 1000% বেড়ে যাবে। 1000% বেড়ে যাবে। সো এটা মাথায় রাখো। ওকে, পরে আসো, কখন বুঝবা তোমার চান্স হবে? খেয়াল করো, এইটা একটা লম্বা গেম এবং এটা একটা কনসিস্টেন্সির গেম। এটা একটা লম্বা গেম, এটা একটা কনসিস্টেন্সির গেম। কিভাবে তোমাকে বুঝাই? খেয়াল করো, তুমি এই জায়গায় দাঁড়ায় আসো, এই জায়গায় দাঁড়াছো, এটা তুমি, এটা হচ্ছে আগস্ট, এরপরে আসবে সেপ্টেম্বর, এরপরে আসবে অক্টোবর, এরপরে আসবে নভেম্বর, এরপরে আসবে ডিসেম্বর। খেয়াল করো, তোমার হাতে এই যে অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যে টাইম লাইন আছে, তোমার হাতে কিন্তু ডে আছে, পার ডে, ডে দিন, প্রতিদিন আছে। প্রতিদিন তোমার ক্যাপাসিটি হচ্ছে 8 ঘন্টা পড়াশোনা করা। তুমি যদি প্রতি 30 মিনিটে একটা করে টপিক কভার করো বা 20 মিনিটে একটা করে টপিক কভার করো, ডেইলি তুমি কভার করতে পারো সর্বোচ্চ গেলে 8 থেকে 9টা টপিক। 8 থেকে 9টা টপিক। তো তুমি চিন্তা করো, তুমি প্রথম দিন 9টা টপিক কভার করলা, পরের দিন 9টা টপিক কভার করলা, তারপরের দিন 6টা টপিক কভার করলা, তারপরের দিন 7টা টপিক কভার করলা। এভাবে তুমি প্রথম সপ্তাহ 7 দিনে, ধরে নিলাম এবারে 7টা পড়ছো, 7 দিনে তুমি 7 7টা 49টা টপিক কভার করছো। তুমি কিন্তু এখন অলরেডি 49টা টপিক পারো। তুমি কিন্তু অলরেডি এখন 49টা টপিক পারো। পরের 7 দিনে তুমি আবারও 49টা টপিক কভার করছো, তারপরে 7 দিনে আবারও 50টা টপিক কভার করছো, তারপরে 7 দিনে আবারও 50টা টপিক কভার করছো। এভাবে তুমি আগাচ্ছ না? তো প্রতি এইভাবে 7 দিনে যদি এরকম করে হয়, 1 মাসে তোমার 4 সপ্তাহ, তাহলে 1 মাসে তুমি টোটালি 200 টপিক কভার করছো। 1 মাসে তুমি টোটালি 200 টপিক কভার করছো। 1 মাস পার হওয়ার পর যখন তুমি 200 টপিক পড়ে ফেলছো, তুমি প্রিভিয়াসের দিকে তাকাইলে চিন্তা করবা, আমি এই জিনিসপত্রগুলো পারি, এই জিনিসপত্রগুলো আমার খুব ভালো দক্ষতা আছে। তুমি 1 মাস পার হইতে না হইতে ফিল করবা, 1 মাস পার হইতে না হইতে ফিল করবা আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তুমি এই জায়গায় চলে আসবা, তুমি ফিল করবা আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি এখন অনেক কিছু পারি, অনেক কিছু আমার মাথার মধ্যে গোছানো আছে। তুমি অক্টোবরে চলে আসবা, তুমি ফিল করবা এখন যেই পরিমাণ পারতেছি এটা আমি এইচএসসি লাইফে পারতাম না, এত কিছু আমার মাথার মধ্যে গোছানো নাই। নভেম্বরে যে যখন তুমি পুরাটা শেষ করবা, তখন তুমি ফিল করবা আমার অলমোস্ট সিলেবাস শেষের দিকে, অলমোস্ট সিলেবাস শেষের দিকে। ডিসেম্বরে যে যখন তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করবা, মডেল টেস্টে দেখবা 3টা মডেল টেস্টের 2টাতেই তোমার ভালো হচ্ছে, 5টা মডেল টেস্টের 3টাতেই তোমার খুব ভালো পজিশন আসছে, মার্ক আসছে, তখন তুমি ফিল করবা যে তোমার চান্স হয়ে যাবে। অনেক ক্ষেত্রে প্রথম মাস পরেই তুমি ফিল করা শুরু করো, আমি যেভাবে পড়তেছি এভাবে পড়লে আমি যে কোনো কোশ্চেন হ্যান্ডেল করতে পারবো, আমার চান্স হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে দ্বিতীয় মাসে যে ফিল হয়, পড়তে পড়তে ফিল হয়, আমি যেভাবে পড়তেছি, যেভাবে আমি শিখতেছি, যেভাবে আমি কোশ্চেনগুলো পারতেছি, যে কোনো প্রশ্ন আসলে আমি হ্যান্ডেল করতে পারবো, পরীক্ষার হলে আমার মাথা ঠান্ডা থাকবে, আমি পারবো। কারো কারো থার্ড মাসে যে ফিল হয়, কারো কারো একটা দুইটা অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে যে ফিল হয়। এই ফিলিংসটা যত আগে আনতে পারবা তত তোমার জন্য বেটার, তত তুমি কনফিডেন্ট হবা, পরীক্ষার হলে যে তোমার চান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো কখন বুঝবা তোমার চান্স হবে? তুমি পড়তে পড়তেই ফিল করবা। তুমি যদি পড়তে পড়তে সামহাউ কোন একটা পয়েন্টে যে ফিল করো তোমার চান্স হয়ে যাবে, সেই পয়েন্টে যে তুমি বুঝতে পারবা যে তুমি প্রিভিয়াস টাইমগুলো অ্যাকচুয়ালি কাজে লাগায় আসছো। সো তোমাকে সবসময় একটা ক্রেভিংস এর মধ্যে থাকতে হবে, মেন্টাল ক্রেভিংস, যে যত দ্রুত সম্ভব আমি সিলেবাসটা গোছাইতে থাকবো, এত ভালো করে পড়বো যাতে প্রথম 1.5-2 মাসের মাথায় আমি ফিল করি যে আমি যা শিখছি আমি পারবো, আমি যা শিখছি এটা আমি পরীক্ষার হলে আমি অ্যাপ্লাই করে আসতে পারবো, আমি যা শিখছি এগুলো আমার মাথার মধ্যে আছে, আমার সব কিছু ভালো হবে। এই ফিলিংসটা তোমার মাথার মধ্যে আনতে হবে। সো আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, লাস্টে ঢাকায় এসে তোমরা যেই ভুলগুলা করবা, ঢাকায় এসে এই ভুলগুলা প্রচুর পরিমাণে হয়, এই জন্য এই ভুলগুলা নিয়ে আমি আলাদা করে একটা স্লাইড বানাইছি। কি কি ভুল দেখো, আমি খেয়াল করে দেখছি, ঢাকায় আসো আর যে কোনো একটা শহরে যাও, ধরো তুমি গ্রামে ছিলে এতদিন, তুমি ঢাকায় আসছো, তুমি যশোর শহরে গেছো, তুমি খুলনা শহরে গেছো, তুমি রাজশাহী শহরে গেছো, তুমি চিরাং শহরে গেছো, তুমি বগুড়া গেছো, বা তুমি রংপুর গেছো, যেই শহরেই যাও শহর তোমার কাছে নতুন। তুমি যেটা করবা, এখন তুমি ঢাকায় এসে বা ওই শহরে যে ফুটপাতের খাবার খাওয়া শুরু করবা,
আরে বেটা তুই সারা জীবন বাবা মায়ের খাবার খেয়ে আসছিস, বাবা মায়ের কোলে বড় হয়ে আসছিস, তোর হচ্ছে বাড়ির খাবার ছাড়া পেটে কিছু সহ্য হয় না। তুই এখন যদি ফুটপাতের ফুচকা খাস, ফুটপাতের ঝালমুড়ি খাস, ফুটপাতের একটা হচ্ছে বার্গার খাস, ফুটপাতের অন্য একটা শহরের খাবার যেটা আগে তুই খাস নাই, এখন তোর দেখে খুব খাইতে ইচ্ছা করছে ওটা খাস, খেয়ে তুই 4 দিন থাকিস পেট ব্যথা আর 5 দিন থাকিস ফুড পয়জনিং এ। এই যে 4 দিন পেট ব্যথা আর 5 দিন ফুড পয়জনিং এ গেল, এই 5 দিনে তোর পড়াশোনাটা করবে কে? প্রতিদিন তোর পড়ার কথা ছিল 7টা করে টপিক, 5 দিন অসুস্থ, 5-7টা 35টা টপিক গ্যাপ, পুরা গ্যাপ। তো ফুটপাতের খাবার খাওয়া যাবে না। সবার আগে মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে যে আমি যেই শহরে যাই ওই শহরে যে আমি ফুটপাতের খাবার ট্রাই করব না, ফুটপাতের খাবার একদমই না। চান্স পর পর আমি যদি ঢাকায় সেট হই তারপরে যে আমি ফুটপাতের খাবার খাবো ঢাকায়, চান্স পর পর আমি যদি খুলনায় সেট হই তারপর আমি খুলনায় যে ফুটপাতের খাবার খাবো বা বাইরের খাবার খাবো, চান্স পর পর আমি যেই শহরে সেট করব সেখানে যে তারপরে যে আমি বাইরের খাবার খাবো। এখন আমি এমন কোনো খাবার খাবো না যেটা কারণে আমি অসুস্থ হয়ে যাই। ডেফিনেটলি আমার প্রিকশন নিতে হবে যাতে আমার ডেঙ্গু, ম্যালেরিয়া, অন্যান্য রোগগুলোও না হয়। যদি সম্ভাবনা থাকে ওখানে যেই জায়গায় আসি সে জায়গায় প্রচুর পরিমাণে মশা, ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, পরিবেশ খারাপ, তাহলে আমার ওই প্রিকশনসটা মাথায় রেখে চলতে হবে। কোনোভাবেই এই টাইম লাইনে অসুস্থ হওয়া যাবে না। তোমার পক্ষ থেকে যতটুকু প্রিকশন নেওয়া দরকার ততটুকু তুমি নিবা। এরপরে যেও তুমি যদি অসুস্থ হয়ে যাও এটা তোমার লাক খারাপ, এটা তোমার লাক খারাপ। বাট তারপরে তোমার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে তুমি যেন অসুস্থ না হও। আচ্ছা, এরপরে আসো, ঢাকায় এসে তুমি নতুন ম্যাসে উঠছো, নতুন ম্যাসে এসে নতুন বন্ধু তৈরি করছো, নতুন বন্ধু। তুমি আসছো চিটাগং থেকে, তোমার বন্ধু আসছে খুলনা থেকে, খুলনা চিটাগং দুই প্রান্ত, করো গল্প, লাগা গল্প, জীবনে কত গল্প আছে সব লাগাই ফেলি। এই যে গল্প, এই গল্প তোমার অ্যাডমিশন টেস্টে মারা দিয়ে দিবে, কইরো না। পড়াশোনার বাইরে এখন নতুন করে প্রেম, ভালোবাসা আর যত জীবনের গল্প আছে সব বন্ধ। ফুটপাতের খাবার যেমন হারাম, নতুন বন্ধুর সাথে নতুন নতুন গল্প করা আর তাকে টাইম দেয়া হারাম, দরকার নেই এখন। অ্যাডমিশন শেষ হয়ে যাবে, ওই বন্ধু কোথাও চান্স পাবে, তুমি কোথাও চান্স পাবা, এরপরে প্রচুর পরিমাণে একসাথে ঘুরতে পারবা, প্রচুর পরিমাণে একসাথে চলাফেরা করতে পারবা, তখন কইরো। আপাতত এখন পড়াশোনার বাইরে যে লজিক্যাল যে সমস্ত ইয়াগুলো আছে, এন্টারটেইনমেন্টগুলো আছে যেগুলো তোমার মনকে ফ্রেশ রাখে, সেগুলোর বাইরে যে টাইম দেওয়ার দরকার নেই, ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার নেই, টাইম ওয়েস্ট করার দরকার নেই। আচ্ছা, একটু ঢাকা ঘুরে দেখি। এইটা মানে এটা একটা বিশাল ফ্যান্টাসি। আমি ফার্ম গেটে আসছি, ফার্ম গেটে এসে কোচিং করব, আমি এখন আমার এখন বিশাল মনের মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি হবে, আমি একটু ঢাকা ঘুরে দেখি, একটু ঢাকা ঘুরি, একটু হচ্ছে পান্থপাতের দিকে যাই, একটু তোমার হচ্ছে ইন্দিরা রোডের দিকে যাই, একটু কেনাকাটা করি, একটু এটা দেখি, একটু সংসদ ভবনে যাই, একটু বুয়েটের দিকে যাই, একটু ঢাকা ইউনিভার্সিটির দিকে যাই। এবং এটা যদি ডেইলি তোমার রুটিন হয়ে যায়, তোমার হাতে যে টাইম আছে প্রচুর পরিমাণ এটা তোমাকে ভোগাবে। এমন করতে পারো যে তুমি মেসে থেকে থেকে বোর ফিল করতেছো, সপ্তাহে শুধুমাত্র ফ্রাইডে শুক্রবার বিকালে ঢাকায় জ্যাম থাকে না, বা যে শহরে আসো সে শহরে জ্যাম থাকে না, 3 থেকে 4 ঘন্টা তুমি বাইরে ঘুরবা। ওই দিন একটু কম পড়বা, ওই দিন একটু পড়াশোনাতে কম ফোকাস করবা, 3 থেকে 4 ঘন্টা তুমি বাইরে করবা, অনলি একদিন সপ্তাহে। এটা করতে পারো, বাট ডেইলি ঘোরাঘুরি যাবে না। 2 নাম্বার হচ্ছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গ্যাপের লুপে পড়া। গ্যাপের লুপ মানে কি? একবার তোমার যদি 1 সপ্তাহ গ্যাপ হয়ে যায়, তুমি এখন চিন্তা করবা যে গত সপ্তাহে আমার গ্যাপ হয়ে গেছে, ওই গ্যাপটা আমি আগে কাভার করি, তারপর আমি সেকেন্ড উইকের পড়াটা পড়বো। আগের সপ্তাহ কাভার করতে যে দেখবা সেকেন্ড উইকটা ধরতে পারো নাই, সেকেন্ড উইকটা ধরতে পারো নাই, এবার সেকেন্ড উইকটা কাভার করতে যে দেখবা থার্ড উইক ধরতে পারো নাই। এই লুপে যাওয়া যাবে না। যেটা গ্যাপ হয়ে গেছে গেছে। তুমি সবসময় কোচিং এর রুটিন ফলো করে ওর বর্তমান ডেটা কাউন্ট করবা যে আমি এই উইকটাতে আসি, এই উইকটা যেন আমি ভালো করে ধরতে পারি। বুঝো নাই মেবি? দেখো, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, ফিফথ উইক, সিক্সথ উইক, সেভেন্থ উইক। আমি বলি, ফার্স্ট উইকে তুমি খুব ভালো মতো পড়ছিলা, একদম 100% কাভার। সেকেন্ড উইকে কোন একটা কারণে তোমার গ্যাপ হয়ে গেছে। থার্ড উইকে তুমি চলে আসছো, এখন তুমি এই জায়গায় আসো। তুমি এখন যদি চিন্তা করো আমি সেকেন্ড উইকে গ্যাপ করছি, এই পড়াটা আমি এই উইকে পড়বো, ভাই তুমি হিউম্যান, তুমি ইয়া না, মেশিন না। তুমি 2 সপ্তাহের পড়া কখনো 1 সপ্তাহে কাভার করতে পারবা না। তুমি যখনই এই সপ্তাহের পর এখানে কাভার করতে যাবা, না এটা হবে না এটা হবে, এইটার পরীক্ষাও খারাপ হবে, এটার প্রিপারেশনও খারাপ হবে, এটার প্রিপারেশনও খারাপ হবে, এটা তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি এখন ফলো করবা কোনটা? তুমি এখন এটাই ফলো করবা। এই সপ্তাহ পড়বা, 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 যখন তুমি ফ্রি টাইম পাবা তখন এটা এখানে যে কাভার করবা। ওই শুরুতেই বলছিলাম নোট রাখার কথা, নোট রাখতে হবে। শুরুতেই বলছিলাম নোট রাখার কথা, নোট রাখতে হবে। সো গ্যাপ এভাবে তোমাকে কাভার করতে হবে।
বুঝতে পারছো? গ্যাপের লুপে পড়া যাবে না যে এই গ্যাপ এই উইকে, এই গ্যাপ এই উইকে, এই গ্যাপ এই উইকে, প্রত্যেক উইকে গ্যাপ হইতে থাকবে। একবার লুপে পড়লে প্রত্যেক উইকে গ্যাপ হইতে থাকবে। সো লুপে পড়া যাবে না, লুপটা ব্রেক করে তোমাকে কোচিং এর এক্সিস্টিং রুটিনের মধ্যে থাকতে হবে এবং ধরার ট্রাই করতে হবে সর্বোচ্চ পরিমাণে। আচ্ছা এবার আসো, বন্ধুই তোমার সবচেয়ে বড় ক্ষতি করবে, না বলতে শিখো। এই কথাটার মানে কি? তোমার বন্ধু বলতেছে এই বন্ধু চল বাইরে একটু ঘুরে আসি, এই বন্ধু চল ওই ফার্মগেটের ফুট ওভার ব্রিজের উপরে যাই, এই বন্ধু চল ওই খুলনা ইউনিভার্সিটির ওই জায়গাটা খুব সুন্দর দেখে আসি। তোমাদের মধ্যে অনেকেই থাকবে যারা ওয়েল অফ ফ্যামিলির, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, যারা কোচিং করতে আসছে মজা নেওয়ার জন্য, চান্স পাওয়ার জন্য না। তোমার রুমমেট যদি এরকম কোনো ফ্রেন্ড হয় যে কোচিং করতে আসছে মজা নেওয়ার জন্য, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ এত ভালো, ও কোচিংটা এমনিই করতে আসছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাবে, ও জানে, ও বলে নাই তোমার সাথে, ঠিক আছে, ও তোমাকে বারবার বাইরে নিয়ে যাওয়ার ট্রাই করবে। ওর কথাই তুমি যদি না বলতে না শিখো, না বলতে না শিখো, বারবার যদি বের হয়ে যাও, তোমার যে টাইম ওয়েস্ট হবে, এরপর না তুমি প্রাইভেটে পড়তে পারবা, না তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাকআপ আছে, না তুমি ইউনিভার্সিটিতে চান্স পাবা, তোমার শেষ পর্যন্ত পড়াশোনা এখানেই থেমে যেতে পারে, তোমার সামনের জার্নিটা এখানেই থেমে যেতে পারে, তোমার স্বপ্নগুলো এখানেই শেষ হয়ে যেতে পারে। তো স্বপ্নগুলো পূরণের জন্য তোমার বন্ধুই তোমার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। তোমার বন্ধুকে আগে আইডেন্টিফাই করো যে তার লাইফের গোল এবং উদ্দেশ্য কি। তোমার লাইফের গোল এবং উদ্দেশ্য যদি একটা ভালো ক্যারিয়ার করা হয়, ইউনিভার্সিটিতে চান্স পাওয়া হয়, তারপরে ক্যারিয়ার করা হয়, ইউনিভার্সিটি অ্যাজ এ প্ল্যাটফর্ম ইউজ করা হয়, তুমি এই উদ্দেশ্য নিয়ে তোমার সাথে আজ যারা আগাচ্ছে তাদের সাথে বন্ধুত্ব করো, তাহলে তাদের সাথে যতটুকু টাইম কাটাবা ইচ অ্যান্ড এভরি টাইম তোমার কাজে লাগবে, ইচ অ্যান্ড এভরি টাইম তুমি দেখবা যে প্রোডাক্টিভ কাটতেছে। বাট একজন যার এইদিকে কোনো সিরিয়াসনেসই নাই, জাস্ট বাবা মা পাঠাইছে তাই কোচিং করতে আসছে, তোমার সাথে আসে, তার সাথে সময় কাটাবা, ও তোমার যেই পরিমাণ ক্ষতি করবে, এই ক্ষতি তুমি পূরণ করতে পারবে না। তোমার ধরো পোটেনশিয়াল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার, বাট এই বন্ধুর ক্ষতির কারণে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয় নাই, শেষ পর্যন্ত হয়েছে হচ্ছে জিএসটিতে। তুমি সারাটা জীবন আফসোস করবা, অন্তত 4 বছর আফসোস করবা, সারা জীবন আফসোস না করলেও 4 বছর আফসোস করবা। আই উইশ আমি ওই সময় ওই বন্ধুদের না বলতে শিখতাম এবং আরেকটু ভালো করে পড়তাম। আমার সব কিছু পোটেনশিয়াল ছিল ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার, জাস্ট আমি টাইম কম দিছি তাই পাইনি। আমি এখন অন্য শহরে আছি, আমার ঢাকা শহরে থাকার কথা ছিল, বাট আমি ঢাকা শহরে নাই। তো এই জন্য তোমাকে না বলতে শিখতে হবে, না বলতে শিখতে হবে, না বলতে শেখা মাস্ট 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 মাস্ট। মাথায় রাখবা এই কথাগুলো, মাথায় রাখবা। সো তোমার বন্ধু তোমার সবচেয়ে বড় ক্ষতি করতে বলে, বন্ধুকে না বলতে শিখো, বন্ধু চিনো, তারপরে আগাও। সব শেষ, তোমাদের জন্য শুভকামনা থাকবে। তোমাদেরকে একটা প্রশ্ন নিব, তোমাদের যে প্রশ্নগুলো আছে এখন করতে পারো, আমরা একদম শেষের দিকে আসছি, চলে আসি, আমাদের স্লাইড শেষ। আমরা যা যা তোমাদেরকে শেখানোর জন্য আনছিলাম পুরা আমার দিক দিয়ে টপিকগুলো আমি ইনশাল্লাহ শেষ করে ফেলছি। এখন তোমাদের কয়েকটা প্রশ্ন দিব, দেখি। ভাইয়া যারা কোনো কোচিংয়ে ভর্তি হয় নাই তারা রুটিন ফলো করবে, আমরা কিভাবে উদ্ভাসের রুটিনটা পাবো? আচ্ছা উদ্ভাসের রুটিন কিন্তু আমরাই দিয়ে দিছি। উদ্ভাসের রুটিন আমাদের দেখবা যে টেলিগ্রাম, তুমি কোনো কোচিংয়ে ভর্তি হও না এটা তো ভুল কথা, তুমি আমার অনলাইন কোচিংয়ে ভর্তি হও নাই, তুমি ভাইয়ার কেমিস্ট্রি ব্যাচে ভর্তি হয়েছে, এটাও তো একটা কোচিং। আমাদের তো একটা রুটিন আছে, আমরা কিন্তু বলে দিছি যে আমরা উদ্ভাসের রুটিনটা ফলো করে ক্লাস নিব, এবং উদ্ভাসের রুটিনটা খুব সুন্দর মতো আমাদের গ্রুপগুলোতে দেয়া আছে, আমাদের রুটিনও ওই অনুযায়ী করা। তুমি যেটা করবা আমাদের এই রুটিনটাই ফলো করবা, আমাদের এই রুটিনটাই ফলো করবা। আচ্ছা অনেকে এক্সাম নিয়ে একটা খুব চমৎকার চমৎকার কিছু কোশ্চেন করো, আমি এই এক্সামের কোশ্চেনগুলোতে আসি, এক্সামের কোশ্চেনগুলোতে আসি। এক্সাম নিয়ে তোমাদের খুব চমৎকার চমৎকার কোশ্চেন আছে। উদ্ভাসে দেখবা ডেইলি এক্সাম হয়, ডেইলি এক্সাম হয়, উইকলি এক্সাম হয়, সব কোচিংয়ে ডেইলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে এবং মান্থলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে। অ্যান্ড পরে যে মডেল টেস্ট হবে, মডেল টেস্ট হবে। অনেকে ডেইলি এক্সাম দেয়, উইকলি এক্সাম দেয়, মান্থলি এক্সাম দেয়, মডেল টেস্টও দেয়। অনেকে ডেইলি দেয় না, অনলি উইকলি দেয়, উইকলি দেয়, মান্থলি মডেল টেস্ট দেয়। অনেকে ডেইলি উইকলি দেয় না, শুধু মান্থলি কয়টা দেয় আর মডেল টেস্ট দেয়। অনেকে এগুলার একটাও দেয় না, শুধু মডেল টেস্ট দেয়। কোনো ব্যাপার না যে তুমি কি দিচ্ছ কি দিচ্ছ না, ডেইলি উইকলি মান্থলি এগুলা তোমার পক্ষ থেকে হাইয়েস্ট পরিমাণ ট্রাই করবা শুরু থেকেই এক্সামগুলা দিতে। দিলে কি হচ্ছে, দিলে এক্সামের প্রতি যে তোমার ফেয়ার, এক্সামের প্রতি যে তোমার ফেয়ার বা ভয়, এটা কেটে যাবে। বাট যদি তুমি সামহাও এই এক্সামগুলো দেওয়ার ব্যবস্থা না করতে পারো ডেইলি উইকলি মান্থলি, তোমার টার্গেট থাকবে সিলেবাসটা একবার শেষ হয়ে গেলে মডেল টেস্টগুলো মাস্ট দেয়া। অ্যান্ড মডেল টেস্টগুলা সামহাও তুমি যেই শহরে থাকো
ওই শহরে কোন একটা অফলাইন কোচিংয়ে দেয়া, অফলাইন কোচিংয়ে দেয়া, অথবা মডেল টেস্ট দেওয়ার কিছু ম্যাটেরিয়াল কিনে বাসায় বসে অফলাইনে নিজে নিজে দেয়া। এতে তোমার যেটা লাভ হবে, এক্সামের যে ফেয়ার, এক্সামের যে ফোবিয়া, এগুলা কাটবে। ঠিক আছে, তো ট্রাই করবা, যাদের কাছে অপশন আছে, যারা বিভিন্ন কোচিংয়ে ভর্তি আসো, অ্যাচিভে ভর্তি আসো, উদ্ভাসে ভর্তি আসো, বা অন্য কোথাও ভর্তি আসো, তোমরা ট্রাই করবা ডেইলি, উইকলি, মান্থলি সবগুলাই দেওয়া। যদি ডেইলি উইকলি অ্যাডজাস্ট করতে না পারো, অন্তত মান্থলিগুলা ভালো করে দাও, অন্তত মান্থলিগুলা ভালো করে দাও। বাট মানে কোনোভাবে মডেল টেস্ট মিস করা যাবে না, এটা মাস্ট। আর এইটা তুমি যত দিতে পারবা তত ভালো, এটা তুমি যত দিতে পারবা তত ভালো। ঠিক আছে, আমাদের মধ্যে অনেক ফ্রেন্ড আছে যারা এগুলা না দিয়ে শুধু মডেল টেস্ট দিয়ে ভালো করছে, অনেক ফ্রেন্ড আছে যারা এগুলাও দিছে ভালো করছে, অনেক ফ্রেন্ড আছে সবগুলাই দিছে বাট কোথাও চান্স পায়নি। ডিপেন্ড করে তুমি কত দ্রুত অ্যাডাপ্ট করতে পারছো তার উপর। সামনে আরো বিভিন্ন ক্লাসে আমরা বিভিন্ন গাইডলাইন সেশনে আরো অনেক কিছু অ্যাডাপ্টেশনের ব্যাপারে তোমাকে শেখাবো, সমস্যা নেই। তুমি মিল্টন ভাইয়ার ব্যাসে সবচেয়ে বেশি যেই হেল্পটা পাবা সেটা হচ্ছে গাইডলাইন। তুমি একদম প্রপার গাইডলাইন পাবা যে কিভাবে পড়তে হবে, কি করতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে। সো এই গাইডলাইন তোমার জন্য সবচেয়ে বেশি হেল্প করবে। ওকে, আচ্ছা, এবার বলছে ভাইয়া আমি অনলাইনে এক্সাম দিব, অফলাইনে ক্লাস একই সময়তে হয়ে গেলে কি করব? আচ্ছা, আমি অনলাইনে লাইভ ক্লাসে ফিজিক্স বুঝি নাই কোশ্চেনটা। আচ্ছা, এখান থেকে ডিরেক্ট দেখা যাচ্ছে না, ধরো আমি আগে কোশ্চেনটা ডান সাইডে সেট করি, আমার এখান থেকে দেখা যাচ্ছে না। তোমাদের কোশ্চেনগুলো আগে জায়গা মতো সেট করে নিই, এবার দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনার লাইভ ক্লাস আর ফিজিক্স সেন্টার্সের ক্লাস একই সময়ে হয়ে গেলে কি করব? আমার লাইভ ক্লাস আর ফিজিক্স সেন্টার্সের লাইভ ক্লাস একই সময় হবে না। আমার লাইভ ক্লাস হবে হচ্ছে এই ফিজিক্স সেন্টার্সে, তো আমিই ক্লাস নিব বেটা, তখন তোমার এখানে ক্লাস করা তো লাগবে না। ফিজিক্স সেন্টার্সে আমাদের ক্লাস থাকে হচ্ছে দুপুর 3টায়, খেয়াল করো, ফিজিক্স সেন্টার্সে আমাদের ক্লাস থাকে দুপুর 3টা PM এ আর রাত 9টা PM এ। এই দুইটা হচ্ছে আমাদের ফিজিক্স সেন্টার্সের ক্লাস টাইম। আমার ক্লাস টাইম হচ্ছে 7টা PM এ। আমি এই দুইটা ক্লাস টাইম না নিয়ে আমি এই টাইমটা নেওয়ার কারণই হচ্ছে এটা, যাতে আমার ক্লাসের সাথে ফিজিক্স সেন্টার্সের ক্লাস মিল না হয়, অমিল থাকে। আমার যদি একদিনের রুটিন পড়েও যায়, আমার এখানেও ক্লাস আছে এখানেও ক্লাস আছে, তাও যেন আমি দুইটা ক্লাসই প্রপার এনার্জিতে আলাদা আলাদাভাবে নিতে পারি, কোথাও যেন আমার রুটিন ব্রেক না হয়। কারণ অ্যাডমিশন টাইমে আমরা রুটিনটা মেনটেন করে ক্লাস নেওয়ার হাইস্ট পরিমাণ ট্রাই করি, আমরা যেন রুটিন ব্রেক না করি, কারণ তোমাকে রুটিনের মধ্যে আমাকে রাখতে হবে। ঠিক আছে, এই জন্য আমি টাইম লাইনটা এরকম রাখছি। সো আমার সাথে ওখানে হবে না, প্রথম কথা। 2 নম্বর কথা, তুমি যদি ফিজিক্স সেন্টার্সে কোর্স কিনে থাকো, তাহলে তুমি এখানে কেন ভর্তি হইছো রে বেটা? একই ক্লাস তো, তুমি এখানেই তো আমার কেমিস্ট্রি ক্লাস পাচ্ছ, ওখান থেকেই তো তুমি শেষ করতে পারতো, তুমি এখানে ভর্তি কেন হইছো? যে কোনো একটা কিনলেই তো হচ্ছে, তুমি তো হুদায় মানে 1000 টাকা অকারণ নষ্ট করছো। এখানে যে 750 বা 3000 টাকা ছিল, এই 3000 টাকা দিয়েই তো হচ্ছে, তাই না? আচ্ছা ভাইয়া, কনফিডেন্স নিয়ে এমসিকিউ ভুল করে আসি, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। ক্লাসে যখন তোমাকে আমি যা পড়াবো, এই জিনিসপত্রগুলো খুব ভালো মতো পড়তে হবে, বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার সময় রিপিটেশন খুব বেশি ইম্পর্টেন্ট। লিখে লিখে একই জিনিস রিপিট করলে দেখবা পরীক্ষার হলে যে তোমার ভুল কমে যায়। যত বেশি রিপিট করো, যত বেশি একই জিনিস বেশি প্র্যাকটিস করো, পরীক্ষার হলে যে মানে এটার ভুল কমে যায়। দেখো, দুইটা জিনিসের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাপ, তুমি অনেক এমসিকিউ পড়ছো। আরেকটা হচ্ছে কোয়ালিটি, তুমি একই এমসিকিউ বেশি সময় ধরে পড়ছো। কোয়ালিটি যদি ইমপ্রুভ করো তাহলে তোমার ভুল কমবে, আর কোয়ান্টিটি যদি ইমপ্রুভ করো তাহলে তুমি পড়বা অনেক, ভুল বাড়বে। তা আমি এখানে তোমাকে বলবো যে কোয়ালিটিতে একটু বেশি ফোকাস করো ইনিশিয়ালি, আর যেগুলা ভুল হইতেছে ওই ভুলগুলা বারবার দেখো যে কোন এমসিকিউ গুলা তুমি ভুল করতেছো, এটা অ্যাডজাস্ট করে ফেলতে পারবা। প্রথম মান্থে তোমার যে ভুলগুলো হবে, এই ভুলগুলো তুমি একটু নোট ডাউন করবা, আস্তে আস্তে ভুলগুলো নোট ডাউন করে কভার হয়ে যাবে এবং ফাইনালি তুমি পারবা। আমি হেল্প করার জন্য আসি তো, সমস্যা নেই। সামনে যেই প্রবলেমগুলো ফেস করবে এগুলো আমি বলে দিব। ভাইয়া, মেডিকেল কেমিস্ট্রি কি কভার হবে? মেডিকেল কেমিস্ট্রি কভার হবে, ইয়েস। মেডিকেল কেমিস্ট্রি কভার হবে, ইয়েস কভার হবে, বাট আছে। মেডিকেল কেমিস্ট্রির জন্য যা যা লাগবে সবই কভার হবে, বাট মেডিকেল কেমিস্ট্রির জন্য তোমাকে মূল বই মাস্ট পড়তে হবে, মূল বই হাজারি স্যার। তো আমার ক্লাসগুলো করার পর তুমি হাজারি স্যারের বইটা নিজে নিজে পড়বা, হাজারি স্যারের বই, হাজারি স্যারের অনুশীলনী নিজে নিজে পড়বা।
এইটা আমরা হচ্ছে তোমাকে হাজারি স্যারের বই, হাজারি স্যারের অনুশীলনী ভার্সিটি ব্যাচে ধরে ধরে পড়াবো না। মেডিকেলে পড়ানোর স্টাইল দেখবা আমাদের মতো ডেপথে পড়াবে না, আমাদের মতো ম্যাথ করাবে না, ঠিক আছে, কিন্তু ওরা হাজারি স্যারের লাইন বাই লাইন দাগায় মুখস্থ করে পড়াবে, ঠিক আছে। তো মেডিকেলের পড়ানোর স্টাইল হচ্ছে হাজারি স্যারের লাইন বাই লাইন বই দাগায় পড়ানো, আর আমাদের পড়ানোর স্টাইল হচ্ছে আমরা হাজারি স্যার থেকে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তুলে নিয়ে এনে ক্লাসে পড়াই দিই, কিন্তু হাজারি স্যারের বই আমরা দাগায় পড়াই না, মুখস্থ আমরা করাই না। তো তুমি মেডিকেলের ম্যাক্সিমাম জিনিসপত্র পেয়ে যাবা, বাট মেডিকেল থেকে যেহেতু বইয়ের লাইন থেকে কোশ্চেন আসে, বইয়ের লাইন থেকে যেহেতু কোশ্চেন আসে, এই জন্য মেডিকেলের জন্য দাগানো লাইন মুখস্থ করা মাস্ট এবং দাগানো বই মুখস্থ করা পাস্ট। সো আমার ক্লাসের পাশাপাশি তুমি যদি হাজারি স্যারের দাগানো বইটা পড়তে পারো, তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে। ভাইয়া মেডিকেলের পাশাপাশি কেমনে ভার্সিটি প্রিপারেশন নিব, এটা খুব টাফ কোশ্চেন, ওরিয়েন্টেশনে আমি তোমাদের বলবো না, মেডিকেলের পাশাপাশি ভার্সিটি নিয়ে কথা আমি একটা গাইডলাইন ভিডিওতে আলাদাভাবে বলবো, ঠিক আছে। দুইটা একসাথে মেইনটেইন করা ইজ টাফ, কোয়াইট টাফ। আচ্ছা, পরের কোশ্চেন বলতেছে ভাইয়া উদ্ভাসে এক্সাম কি দিতেই হবে নাকি অ্যাচিভে এক্সাম দিলেই হবে? যে কোনো একটাই দিলেই হবে, হয় অ্যাচিভে দাও নাই উদ্ভাসে দাও, যে কোনো একটা, দুইটাই একসাথে দেওয়া লাগবে না, যে কোনো একটা। টপ ক্লাস কোচিং যেগুলো আছে, টপ ক্লাস ইনস্টিটিউট যেগুলো আছে, উদ্ভাস টপ ক্লাস, তোমার হচ্ছে যে অ্যাচিভ বা এসিএস টপ ক্লাস, ফিজিক্স সেন্টার টপ ক্লাস, যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড থাকলেই হচ্ছে, সবগুলোর সাথে কানেক্টেড থাকার দরকার নেই, যে কোনো একটার সাথে কানেক্টেড থাকো, অ্যাচিভ দিলে অ্যাচিভ, উদ্ভাস দিলে উদ্ভাস, কোশ্চেন সেম, প্যাটার্ন সেম, সব সেম, ঠিক আছে, সিস্টেম সেম, যে কোনো একটা সিস্টেমের সাথে কানেক্টেড থাকো। আমি উদ্ভাসের কথা বলছি বিকজ আমি উদ্ভাসের সাথে দীর্ঘদিন কানেক্টেড ছিলাম, উদ্ভাসের ইকোসিস্টেম জানি, বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট উদ্ভাসে কানেক্টেড থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট উদ্ভাসে ভর্তি হয়, এই জন্য উদ্ভাসকে আমরা স্ট্যান্ডার্ড ধরে তারপরে আগাচ্ছি, তাছাড়া কিছু না, বুঝতে পারছো। এবং কোচিং ইন্ডাস্ট্রিতে এরকমই যে উদ্ভাস যেটা ফলো করে, যেহেতু ওরা সবচেয়ে বেশি স্টুডেন্ট হ্যান্ডেল করে, বাকিরা সেটা মানে হাইডলি ফলো করতে বাধ্য, কারণ হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টকে সার্ভ করার জন্য আমাদের ওই সিকোয়েন্সেই যাইতে হয়। ভার্সিটি বায়োলজির জন্য মেইন বুক তাই না, বায়োলজি নিয়ে আমার একটু ধারণা কম ভাইয়া, বায়োলজি নিয়ে আমি তোমাকে প্রপার গাইডলাইন দিতে পারবো না, তবে ভার্সিটি গাইডলাইনের বায়োলজির জন্য মেইন বুক অনেক বেশি, তোমার কোশ্চেন ব্যাংক প্লাস মেইন বই দুইটাকে কম্বাইন করে পড়তে হবে। বায়োলজি ভালো যারা পড়ায় তাদের সাপোর্ট নিতে পারো, বায়োলজি ভালো, ভার্সিটি বায়োলজি ভালো পড়ায় এরকম কয়েকজন টিচার আমাদের, ধরো যারা ফিজিক্স সেন্টার্সে যুক্ত আছে তাদের অন্য কারোর কথা চিন্তা করা লাগবে না, তুমি ফিজিক্স সেন্টার্স থেকে আমাদের রিজভি ভাই এবং হাফিজ ভাই এনাদের ক্লাস ফলো করলেই বুঝতে পারবা কি কি লাগবে কি কি লাগবে না। যদি তুমি ফিজিক্স সেন্টার্সে যুক্ত না থাকো, আমার ব্যাচে আসো, একক ব্যাচ চাচ্ছ, তাহলে হচ্ছে সাকিব ভাইয়ের ব্যাচে ভর্তি হইতে পারো, সাকিব বায়োলজি ল্যাব, তারপরে শাকিল ভাইয়ের ব্যাচে যুক্ত হতে পারো, বায়োলজি লাভার্স, ওনাদের হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, ওনারা যে কন্টেন্টগুলো দিবে এগুলাই তোমার বায়োলজিতে এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে। সো বায়োলজি নিয়ে আমি নিজে অনেক কিছু বলতে পারবো না। আচ্ছা, সবাই বলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে ভার্সিটিতে চান্স হয়, এটা ভুল কথা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই ভার্সিটিতে চান্স হয় না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি যারা ভার্সিটি কিউবি সলভ করে তাদের চান্স হয়। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, আমার ইঞ্জিনিয়ারিংয়ে সব জায়গাতে চান্স হয়েছে, বুটেক্স ছাড়া আমার ভার্সিটিতে কোথাও চান্স হয় নাই, কারণ আমি কখনো ভার্সিটির জন্য প্রিপারেশনই নিই নাই, ভার্সিটির জন্য বায়োলজিই পড়ি নাই, ঠিক আছে। এই যে আমাকে বায়োলজি রিলেটেড কোশ্চেন করতেছো, আমি তোমাকে হেল্প করতে পারতেছি না, কারণ বিগত 4-5 বছর আমি ভার্সিটির কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ পড়াচ্ছি, বায়োলজি পড়াচ্ছি না, যার কারণে আমি বায়োলজি নিয়ে তোমাকে গাইড করতে পারবো না। এইটা ভুল কথা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই ভার্সিটিতে চান্স হয়, এটা ভুল কথা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের পাশাপাশি যারা ভার্সিটি কিউবি সলভ করে তাদের চান্স হয়, ভার্সিটি কিউবি মাস্ট। আর ভার্সিটি ডেডিকেটেড টার্গেট নিয়ে তুমি যখন পড়বা তখন তো তুমি ভার্সিটিতে একদম 100% দিবা, ঠিক আছে। ভার্সিটি ক এর পাশাপাশি বুটেক্সের প্রিপারেশন কি কভার হবে? ইয়েস, ভার্সিটি ক এবং বুটেক্সের প্রিপারেশন, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং বুটেক্সের অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন অলমোস্ট কাছাকাছি, জাস্ট বুটেক্সের রিটেন, ভার্সিটিতে এমসিকিউ। তো বুটেক্সের জন্য জাস্ট বুটেক্সের কিউবি যেটা আছে সেটা ভার্সিটির ক্লাস করেই তুমি সলভ করলেই কভার হয়ে যাবে। বুটেক্সের জন্য বুটেক্সের কিউবি যেটা সেটা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিয়ে তোমার হচ্ছে বুটেক্সের কিউবি সলভ করলে কভার হয়ে যাবে। ইভেন ভার্সিটির যে রিটেন সেগমেন্ট, ভার্সিটির রিটেন সেগমেন্টে ভালো করতে গেলে বুটেক্সের কিউবি সলভ করো, রিটেন কভার হয়ে যাবে। ভার্সিটির কিউবি সেগমেন্ট মানে রিটেন সেগমেন্ট, এটা কভার করতে বুটেক্সের কিউবি করো, রিটেন কভার হয়ে যাবে। কারণ কি, বুটেক্সের রিটেন একদম পিওর বেসিক এবং স্ট্যান্ডার্ড আসে, অনেক বেশি পেঁচায় না, অনেক কমও পেঁচায় না, একদম স্ট্যান্ডার্ড। সো বুটেক্সের প্রিপারেশন নিলে, বুটেক্সের রিটেনের প্রিপারেশন নিলে রিটেনের জন্য যা যা লাগে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যায়, ঠিক আছে।
সো আমি যেটা সবসময় ঢাবির রিটার্নের জন্য আমি বুটেক্সের কিউবি সলভ করতে বলি সবসময়। যখন শুরুর দিকে ব্যাচ ছিল 20, 21, 22, যখন অনেক রিটেন কোশ্চেন ছিল না, তখন আমরা সাজেস্ট করতাম ঢাবির রিটেনের জন্য বুটেক্সের কিউবি সলভ করো। এখন তো রিটেনের জন্য অনেক ম্যাটেরিয়াল চলে আসছে, তখন ম্যাটেরিয়াল ছিল না। ঠিক আছে, সো এই মোটামুটি ওভারঅল আমরা লম্বা একটা সময় গাইডলাইন সেশন নিয়ে ফেলছি। ভাইয়া উদ্ভাসে অফলাইন ক্লাস প্লাস অনলাইন আপনাদের ক্লাস করব, উদ্ভাসে অফলাইন এক্সাম দিব। তাহলে সেলফ স্টাডি কখন করি, তাহলে প্রবলেম হবে না? প্রবলেম হবে না। কতক্ষণ করা যাবে? আচ্ছা, সেলফ স্টাডি কতক্ষণ করা যাবে? তুমি প্রথম 1 সপ্তাহ দেখো, এই রুটিনটা মেইনটেইন করে 1 সপ্তাহ দেখো সেলফ স্টাডিতে কতক্ষণ টাইম পাচ্ছ। সেলফ স্টাডি মোটামুটি টাইম রাখবা মিনিমাম 5 আওয়ার, ম্যাক্সিমাম 5 থেকে 8 আওয়ার। এটা হচ্ছে সেলফ স্টাডিতে টাইম রাখবা। 5 আওয়ারের নিচে যেন না নামে, 5 আওয়ার মাস্ট। যদি ফার্স্ট উইকে দেখো 5 আওয়ার পাচ্ছ না, তাহলে তোমাকে কোনো না কোনো জায়গায় অ্যাডজাস্ট করা লাগবে। ভাই লাইভ ক্লাস না করে যদি রেকর্ড ক্লাস 1.5x এ করি তাহলে প্রবলেম হবে। হ্যাঁ, এটা একটু প্রবলেম আছে। রেকর্ড ক্লাস 1.5x এ এটা সাজেস্টেড না। প্রথমবার 1x এ করো অথবা 1.25x এ করো, বাট 1.5x এ করো না। 1.5x এ পুরো জিনিসটা রিক্যাপ হয়ে যায়, রিক্যাপ ক্লাস হয়ে যায়। প্রথমবার ক্লাস যখন করবে তখন 1.25 এ করো অথবা 1.5x এ করো। রেকর্ড করলেও 1.25 এর উপরে যাও না। ঠিক আছে, 1.25 এ গেলেও নর্মাল স্পিড মনে হয়। আমি ধরো এমনিতে একটু ফাস্ট কথা বলি, তুমি 1.5 এ গেলে তুমি মনে হবে রিক্যাপ করতেছো, ফলে পুরো জিনিসটা তুমি ভিজুয়াল করতে পারবে না। শুরুতেই পয়েন্ট বলছি। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো। আমি আজকে লাইভ আর এর চেয়ে বেশি লেন্দি করবো না। আশা করি তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন দিতে পারছি। এই গাইডলাইনের মাধ্যমে তুমি সামনে অ্যাডমিশন টেস্টে ভালো করবা। আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হবে, ক্লাসে থাকবা, সবাই থাকবা। আমরা 2 ঘন্টার লম্বা ক্লাস নিব অ্যান্ড ক্লাসে তোমাদেরকে অনেক অনেক জিনিসপত্র শেখাবো। কালকে থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে। পুরা ক্লাসে এই লেভেলে এনার্জি পাবা, গাইডলাইন ভিডিওস পাবা, সবসময় তোমাদের সাথে আসি, পাশে আসি। মিল্টন ভাইয়া অলওয়েজ তোমাদের সাপোর্টের জন্য আছে। আর তোমাদের ফ্রেন্ডরা যাদের কেমিস্ট্রি নিয়ে প্রবলেম আছে, 1-2টা কেমিস্ট্রি ক্লাস করার পর তুমি যখন কনফিডেন্স ফিল করবা, সবাইকে জয়েন করতে বললো। ব্যাসের প্রাইস খুব বেশি না, 1000 টাকা। আমি যেই পরিমাণ ইফোর্ট তোমাদের পিছে দিব, 1000 টাকা খুব কম টাকা, জাস্টিফাইড না। ঠিক আছে, মানে এই ইফোর্ট তোমার বড় ভাই হিসেবে অন্য কেউ দিলে এর চেয়ে বেশি টাকা চার্জ করতো। তো যেই পরিমাণ ইফোর্ট দিব, 1000 টাকা এমন কোনো টাকা না, যারা ভর্তি হওয়ার হয়ে যাবে। আর ফ্রেন্ডদেরকে একটু সাজেস্ট করো। চলো আজকের পর্যন্ত আমরা এই পর্যন্ত শেষ করছি, কালকে ক্লাসে দেখা হচ্ছে। আজান দিচ্ছে, আমি আর এখন আর লেন্দি করবো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।